আনমিউট। জি, স্টার্ট। জি সবাই আসসালাম আনমিউট করেন, তারপর জি পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু জি আলাইকুম, আসসালামু আমি আলাইকুম স্যার, কি সালাউদ্দিন। অবস্থা? সবাই স্যার ভালো একসাথে। আছেন? স্যার আসসালামু হাবিবুর রহমান আলাইকুম থেকে বলতেছি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম ইংলিশ মহোদয়। আমি শিক্ষা হাবিব বলছিলাম। উদ্দেশ্যে পরিচয় স্যার দেন একটা প্লিজ। ছোট ভাষা থেকে আমার ক্লাসের করতে সাথে চাই। জোরে জোরে। অন্যদের সাথে কথা বলার জন্য, নিজের ব্যক্তিগত কোনো কথা বলার জন্য স্যার ইংলিশ প্রয়োজন স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকেই হচ্ছে পারেন নাই, আবার অনেকে ইচ্ছা করে বলেন নাই। তো যারা পারেন নাই তাদের জন্য আবার বলছি, আপনার মোবাইলটা এই কর্নারে দেখবেন যে আনমিউট করার একটা অপশন আছে, মাইক্রোফোনের মতো, ওখানে দাগ দেওয়া আছে। ওটাতে টিপ দিলেই আপনার মাইক্রোফোনটা অন হয়ে যাবে। তারপর আপনার কথা বলে আপনার কথাটা আমি শুনতে পারবো। এবং যারা এখনো ক্যামেরাটা অন করেন নাই, আপনারা ভিডিওর জায়গায় ক্যামেরায় যে ভিডিও ক্যামেরাটা আছে এটা আপনারা অন করে ফেলেন। ওকে, আপনাদের অনেকের কথা শুনলাম, আলহামদুলিল্লাহ আপনারা ইংলিশটা শিখতে চাচ্ছেন খুব আগ্রহ সহকারে। ইনশাআল্লাহ শিখতে পারবেন, বাট আপনি এত আপনাকে এত লেগে কথা থাকতে কেমনে হবে। কন? এত কথা কেমনে বলেন? সেটা বলেন আমারে। সমস্যা সমস্যা আছে তো? এই যে শামীম ভাই ঝগড়া করতেছেন নাকি? ঝগড়া শুরু করে দিছেন? আর ফার্স্ট আচ্ছা। আমি আবার সবাইকে মিউট করে দিছি, না হলে আপনাদের ঝগড়া বিবাদ সব শোনা যাবে। আমরা এখানে ঝগড়া বিবাদ শুনতে আসিনি, আমরা এখানে ইংলিশ নিয়ে আলোচনা করতে আসছি। কি ব্যাপার, মিউট হইলো নাকি? ও, হ্যাঁ, এখন মিউট হয়েছে। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ সবাই ইংলিশটা শিখতে চাচ্ছেন, বিকজ আপনি যে অবস্থায় আছেন, ইংলিশটা শিখতে পারলে অবস্থানটা আপনার ভালো হবে। আপনি প্রবাসে আছেন, ইংলিশটা যদি শিখতে পারেন সবার সাথে আপনি কথা বলতে পারবেন ইজিলি, আপনি কথা বলে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। এবং কেউ যদি আপনার সাথে ইংলিশে কথা বলে, তার মনের ভাবটা আপনি বুঝতে পারবেন এবং আপনার মনের ভাবটাও তাকে বুঝাইতে পারবেন। একটা প্রোডাক্ট, আপনি যদি সেলসম্যান হিসেবে কাজ করেন, আপনি একটা প্রোডাক্ট সুন্দরভাবে তাকে বুঝাইয়া বিক্রি করতে পারবেন। যদি আপনি কথা বলে বুঝাইতেই না পারেন, তাহলে প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না। তো বাই দা ওয়ে, দেখা যাচ্ছে লাস্টে আপনার লস হচ্ছে। তো লস দরকার নেই, আমরা সবাই লাভের পাল্লায় থাকতে চাই। ওকে, তো এখন হচ্ছে আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। ইংলিশ কি সহজ ভাষা না কঠিন ভাষা? আপনাদের মাইন্ডসেটটা একটু পরিবর্তন করবেন। ইংলিশ কি সহজ ভাষা না কঠিন ভাষা, সবাই বলেন তো। সহজ হইলে ডান হাত উঠান, আর যদি কঠিন হয় তাহলে বাম হাত উঠান। সহজ হইলে ডান হাত, আর কঠিন হইলে বাম হাত। বাই দা ওয়ে, আপনারা যদি আগে কোনো ক্লাস করে থাকেন, ফ্রি ক্লাস, তাদের জন্য এটা দরকার নাই, বাকি আপনি যদি চান থাকতে পারেন, সমস্যা নাই। অথবা কেউ যদি ভর্তি হয়ে যান, তাদেরও এটা দরকার নাই, বাকি আপনি যদি চান থাকতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, ইংলিশ কি কঠিন ভাষা না সহজ ভাষা? সবাই কি ডান হাত উঠাবেন না বাম হাত? সহজ হইলে ডান হাত, আর কঠিন হইলে বাম হাত। আল্লাহ রে, আমাদের আজগর আলী ভাই তো বাম হাত উঠাইছে। হাই হাই। আর কে বাম হাতের পক্ষে আছেন? আর কেউই নাই? আচ্ছা, অনেকে হয়তো বলতে চাচ্ছে না, হুজুরে পড়াইবো, ইংলিশ ভাষাটা তো সহজ করেই পড়াইবো, হুজুর কি আর মিথ্যা কথা কইবো? তাহলে আর ডান হাতে উঠাই। সবাই এই চিন্তা করে ডান হাতে উঠাইতেছে। ঠিক আছে, না এই চিন্তা করার দরকার নাই, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলবেন ইংলিশ আসলে কি সহজ না কঠিন ভাষা। ঠিক আছে, অনেকেই ডান হাত উঠাইছেন, আবার অনেকে বাম হাত উঠাইছেন। আসলে ইংলিশ একটা সহজ ভাষা, ইংলিশ কঠিন ভাষা না। ইংলিশটা কি সহজ ভাষা, সহজে শেখা যাবে, অতি সহজে আপনি শিখতে পারবেন মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে। কিন্তু আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম আমাদের কাছে ইংলিশটাকে এমন ভাবে প্রেজেন্ট করছে, আমাদের ছোটবেলা থেকে গ্রামারের মার্চিপা এই প্যাচে ফালাই আমাদেরকে, মানে পুরাই চাপায় রাখছে, এবং আমাদের কাছে এটা মনে হয় যে ইংলিশ একটা কঠিন ভাষা। গ্রামার কারণে, অনলি গ্রামার, শুধু গ্রামার কারণে এমন এক চিপায় আমাদেরকে ফালাইছে যে সেই চিপা থেকে আমরা আর উঠতে পারতেছি না। আমাদের কাছে যে মনে হয় যে চিপায় পরে আমি কাইট হয়ে গেছি, আমি মনে হয় ইংলিশ আর পারবো না। আসলে বিষয়টা এরকম না, গ্রামার কোনো দরকার নাই। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, দেয়ার ইজ নো নিড গ্রামার টু স্পিক ইন ইংলিশ। ইংলিশে যদি কথা বলতে চান, আপনার ইংলিশের জন্য গ্রামার দরকার নাই।
তবে ইংলিশ ভাষা নিয়ে একটা ভাষার পুরা ভাষার উপর যদি আপনি এক্সপার্ট হতে চান, তখন আপনার অবশ্যই গ্রামার দরকার আছে। কিন্তু আপনি তো পুরো ভাষার, পৃথিবীর সকল ওয়ার্ড, সকল সেন্টেন্স, সকল বাক্য যা আছে সকল ভাষার উপর আপনি এক্সপার্ট হবেন না। আপনি হচ্ছে ইংলিশটা শিখতে চাচ্ছেন যাতে আপনি ডেইলি লাইফে আপনি কথা বলতে পারেন যে কোনো জায়গায়। আপনি প্রবাসে আছেন, প্রবাসে সবার সাথে চলাফেরা করার জন্য যে ইংলিশটা প্রয়োজন, সেই ইংলিশে আপনি যাতে কথা বলে সবাইকে বুঝাইতে পারেন এবং তাদের কথা আপনি বুঝতে পারেন, আপনার দরকার হচ্ছে ওই ইংলিশ। সেই ইংলিশ দরকার নাই যেটা একটা এক্সপার্ট যে হইতে চায় ইংলিশ ভাষা নিয়ে, পুরো ভাষার উপর যে দখল নিতে চায়, এক্সপার্ট হতে চায়, সে ইংলিশ পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে ইংলিশের উপর। তার জন্য পুরো ভাষার উপর এক্সপার্ট হওয়া প্রয়োজন, কিন্তু আমাদের জন্য পুরো ভাষার উপর এক্সপার্ট হওয়া দরকার নাই। আমাদের জন্য শুধু একটা সেক্টর এক্সপার্ট হইলেই হবে। সেই সেক্টরটা হচ্ছে আপনি আমি যে অবস্থানে আছি, সেই অবস্থান রিলেটেড আমরা যাতে ইংলিশটা বলতে পারি অনর্গল। সে অবস্থান অনুযায়ী যে ইংলিশ বাক্যগুলো আছে, যে ইংলিশ ওয়ার্ডস গুলো আছে, সেন্টেন্সেস গুলো আছে, স্ট্রাকচারস গুলো আছে, সেগুলো যাতে আমরা ইজিলি বলতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আপনার কাছে সহজ মনে হবে। এবং ইংলিশ ভাষাটাকে এমন ভাবে আপনার কাছে উপস্থাপন করতে হবে যাতে করে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে পড়ায়, শিক্ষকরা যেভাবে পড়ায়, হেই, হে ফাতেমা পড়ো, আই, আমি, আমি, আই, এই যে এইভাবে যে পড়ায়, এইভাবে পড়ানোর কারণে তার কাছে মানে আহামরি কিছু মনে হয় না। সে সুরে সুরে তালে তালে পড়ে, তার কাছে আহামরি কোনো কিছু মনে হয় না। তো ইংলিশটাকে হচ্ছে এইভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে হবে, তাহলে আপনার কাছে এটা অতি সহজ মনে হবে। আর আপনাদের কাছে এইভাবে প্রেজেন্ট করা ছাড়া কোনো ওয়ে নাই। যদি গ্রামারের মাধ্যমে প্রেজেন্ট করি, আপনারা কিছুদিন পর ভাগবেন এখান থেকে, ভাই আমার দ্বারা ইংলিশ শেখা সম্ভব না, ইংলিশ বাদ। ঠিক আছে? আপনাদের কাছে হচ্ছে এভাবে প্রেজেন্ট করতে হবে। ইনশাআল্লাহ আমাদের পুরা কোর্সে আমাদের যত স্ট্রাকচার আছে, যত পড়াশোনা আছে, সবগুলো অতি সহজে আপনাদের কাছে প্রেজেন্ট করা হবে। যারা আমার ক্লাস করছেন, হয়তো এখানে দু একজন আছেন আমাদের ক্লাস এখনো করতেছে। যেমন আমাদের ব্যাচ 3-তে একজন ছাত্র সম্ভবত কিছুক্ষণ আগে আসছিল, সে মনে হয় আপনাদের সাথে কথা বলছিল কিনা আমি জানি না, শুনলাম, একটু শুনছি যে সে কথা বলছে। তো যারা হচ্ছে ক্লাসটা করছেন আসলে তারাই ভালোভাবে বুঝেন যে আমার ক্লাসটা কত ইজি এবং মানে কিভাবে পড়াই, একদম বাচ্চাদের মতো। হ্যাঁ, এক আহামরি কিছু না। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদের সামনে একটা বিষয় দেখাইতে চাই যাতে করে আমাদের মাইন্ডসেটটা আমরা পরিবর্তন করতে পারি। ফার্স্ট উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট। প্রথম হচ্ছে আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে যে ইংলিশ একটা সহজ ভাষা, এবং এই ভাষাটার মধ্যে একটা অংশ, একটা পার্ট আমরা শিখবো। পুরো ভাষাটাকে আমরা শিখবো না, একটা পার্ট শিখবো। সে পার্টটা হচ্ছে আপনি আমি যেই জায়গায় আছি, যে পরিবেশে আছি, সেই পরিবেশের জন্য যা যা দরকার সেগুলো আমরা শিখবো। যদি এভাবে আমরা ছোট করে ফেলতে পারি, যদি ফিল্টার করে ফেলতে পারি, তাহলে আমাদের কাছে সহজ মনে হবে এবং আমরা এটা শিখতে উদ্বুদ্ধ হব। আচ্ছা, আমি একটু প্রথমে আপনাদের কাছে একটু দেখাই, একটু ওয়েট করেন। উম, আমি পিডিএফটা খুলে নিই। হ্যাঁ, সবাই একটু অপেক্ষা করবেন কাইন্ডলি। অনেক সহজ ভাষা ভাই, অনেক সহজ ভাষা। ইংলিশ অনেক সহজ ভাষা। উম, কঠিন ভাষার মধ্যে একটা ভাষা আছে আরবি ভাষা। পৃথিবীর মধ্যে কঠিন ভাষাগুলোর মধ্যে একটা ভাষা হচ্ছে আরবি ভাষা। কিন্তু আরবি ভাষা তো আপনারা মোটামুটি বোঝেন। হ্যাঁ, আরবি ভাষা আমি পড়াশোনা করছি, তো আমি তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের আলহামদুলিল্লাহ। আমি আরবি ভাষা জানি। তো আরবি ভাষা আমি পড়ছি এবং ইংলিশটা তো আমি পারি আলহামদুলিল্লাহ। তো দুটোটার মাঝে কম্পেয়ার করে আমি বুঝতে পারছি যে ইংলিশ অনেক সহজ ভাষা, কিন্তু আরবিটা হচ্ছে অনেক কঠিন ভাষা। একটু বুঝাই আপনাদেরকে। আচ্ছা, আমার এই স্ক্রিনটা কি দেখা যায় কিনা? যে এবার বলেন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হাত তুলে দেখাবেন। আমার সাদা একটা স্ক্রিন, এখানে কিছু বাংলা লেখা আছে, এটা দেখা যাচ্ছে তো? ওকে। এখানে সবাই দেখেন কিছু বাংলা বাক্য আছে, এখানে 5টা বাক্য আছে উপরে এবং 5টা বাক্য আছে নিচে। সবাই, সবাইকে 2 মিনিট সময় দিচ্ছে, আপনার এই 10টা বাক্য পড়েন।
সবাই, সবাই পড়েন, সবাই পড়েন। যদি আপনার কাছে লেখাটা ছোট মনে হয়, মোবাইলটা এভাবে আছে, এভাবে করে নেবেন ল্যান্ডস্কেপ, তাহলে আপনার কাছে লেখাটা বড় মনে হবে। সবাই পড়েন। সবাই কি পড়েছেন? 10টা বাক্য, 10টা বাক্য দেখেছেন, পড়েছেন? আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমি আসগর ভাইয়ের কাছে চলে যাই। আসগর ভাই, আপনি একটু আনমিউট করবেন, আপনার মোবাইলে দেখেন আনমিউট করে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, আপনি আনমিউট করেন। যে এবার বলেন তো, এই 10টা বাক্যের মধ্যে কোন 5টা বাক্য আমরা ডেইলি লাইফে সব সময় ব্যবহার করি, এবং কোন 5টা বাক্য আমরা ব্যবহার করি না বললেই চলে কথা বলার ক্ষেত্রে? উপরের উপরের বাক্যগুলো সাধারণত ব্যবহার হয়, উপরের পাঁচটা আর নিচের সাধারণত। গুলা ব্যবহার হয় না, আমরা কথাবার্তার ক্ষেত্রে এগুলা সাধারণত ব্যবহার করি এটাতে না, ঠিক ওইগুলো না? ব্যবহার। আচ্ছা, আপনি এখন ধরেন প্রবাসে আছেন, আপনি প্রবাসে আছেন না? জি, প্রবাস। আচ্ছা, প্রবাসে আছেন বা আপনি একটা বিজনেস করেন বা যে একটা কিছু করেন, তো আপনার ওই বিজনেসের যে পরিবেশ বা আপনি যে পরিবেশে আছেন, সেই পরিবেশে থাকা অবস্থায় নিচের 5টা বাক্য কি আপনার ব্যবহার করার প্রয়োজন হয়? না, সাধারণত এখনো পর্যন্ত প্রয়োজন হয়। আচ্ছা, আপনি কয় বছর ধরে থাকেন তাহলে বাইরে? আমি 7 বছর। আচ্ছা, 7 বছর ধরে আপনি বাইরে আছেন, কিন্তু নিচের 5টা বাক্য প্রয়োজন হয়নি। তার মানে না, বোঝা যাচ্ছে নিচের যে বাক্যগুলো আছে এই রিলেটেড বাক্য আমাদের জীবনে দরকার নাই, ঠিক না? ডেইলি লাইফে চলতে গিয়ে প্রয়োজন নেই। এটা হ্যাঁ, হলো উচ্চতর জ্ঞানের জন্য, উচ্চতর হ্যাঁ, কথাবার্তার হ্যাঁ, হ্যাঁ, আমি তো জন্য। ওটাই বলছি, কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের শিক্ষক হইতে চায়, তার দরকার আছে, তার পুরা ভাষা নিয়ে তার এক্সপার্ট হওয়া জরুরি। কিন্তু আমাদের এক্সপার্ট সব নিয়ে এক্সপার্ট হওয়া জরুরি না। আপনি 7 বছর ধরে ওখানে আছেন, দেখেন নিচের বাক্যগুলো আপনি ব্যবহার করেন না ডেইলি লাইফে কথাবার্তা বলার ক্ষেত্রে, উপরে যে বাক্যগুলো আছে এগুলো সাধারণত আমরা ব্যবহার করি সব সময়। তাহলে আপনি যে 7 বছর থাকতেছেন, 7 বছর ওখানে যে পরিবেশে থাকতেছেন, ওই বাক্যগুলো যদি আমরা শিখে ফেলি, তাহলে তো আমি ইজিলি আমাদের প্রবাসী জীবনটা চালাইতে পারি, ঠিক না? জি, আচ্ছা, তাহলে আমাদের ইংলিশ ভাষাটার একটা অবস্থানটা আমরা ছোট করে ফেললাম। ইংলিশ বিশাল একটা এরিয়া, তো বিশাল এরিয়া আমাদের দরকার, আমাদের ছোট্ট একটা এরিয়া দরকার, ছোট্ট একটা পার্ট শিখতে হবে। সেই পার্টটা হচ্ছে আমি ডেইলি লাইফে যে কথাবার্তা বলি এগুলাই, একটা কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য যেই শব্দগুলো দরকার, যে বাক্যগুলো দরকার, এগুলা। আপনার বসের সাথে সাথে আপনি কথা বলবেন, বসের সাথে কথা বলার জন্য যেগুলা দরকার এগুলা। এগুলো হচ্ছে জাস্ট একটা অংশ, একটা পার্ট, খুব ছোট্ট একটা অংশ। এই ছোট্ট একটা অংশ যদি আমরা কাভার করতে পারি, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারি, তাহলে হচ্ছে আমরা ইংলিশে কথা বলতে পারবো। এবং আমাদের যে প্রবাস জীবনটা, নট অনলি প্রবাস জীবন, সব আমাদের ডেইলি লাইফ, আপনি প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনার ডেইলি লাইফ আপনি সুন্দর করে ইংলিশের মাধ্যমে চালিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি আরেকজনের ইনশাআল্লাহ। কাছে চলে যাই। ঠিক আছে, শুক্রিয়া ভাই। আমি হচ্ছে আরেকজনের কাছে চলে যাই। উম যারা বেশি মনোযোগ দিয়ে আছেন তাদেরকে বেশি জিজ্ঞাসা করি। আনোয়ার ভাই কি ঘুমিয়ে যাচ্ছেন নাকি? আচ্ছা, আনোয়ার ভাইয়ের সাথে কথা বলি, বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ওখানে কয়টা বাজে এখন? আমার এখানে 6টা 59, ও, সাতটা তাহলে এখনই বাজবে। ঘুমিয়ে যাচ্ছেন যে, নাকি এইভাবেই? না, আপনার কথা খুব ভালো লাগছে, অন্তরে গান গাই মানে
হ্যাঁ, ঘুম অঙ্ক চলে তো আসছে। গাঁদবই, একটা আমি বুঝুর কাজ মানুষ। ডিউটিতে আছি তো, এই কারণে পরিশ্রম করি, তাই একটু ঘুম চলে আসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুখে ভাই। প্রবাস জীবনটাই কষ্টের জীবন। আচ্ছা, এখন আমাকে বলেন তো, কোন 5টা বাক্য আপনি ব্যবহার করেন এবং কোন 5টা বাক্য ব্যবহার করেন না? আমি উপরের যে 5টা পদ আপনি দিচ্ছেন, উপরের 5টা বাক্য আমি দৈনন্দিন জীবনে আমি ইউজ করি। এবং দৈনন্দিন জীবন। আগামী আমি দেশে টাকা পাঠাবো, এটা আমি আজকেও মানে ভাবছি বলবো, মানে মোদিরকে, আমার বসকে, যে আমি হ্যাঁ টাকা হ্যাঁ। পাঠাবো, আমাকে যাইতে হবে। হম। তো আমার এই 5টা বাক্য মানে আমি দৈনন্দিন জীবনে আমার ব্যবহৃত হয়, কিন্তু নিচের গুলো আমার প্রয়োজন নাই। নিচের এগুলো এভাবে প্রয়োজন নেই। যেগুলা খুবই প্রয়োজন ওগুলা আপনি আপনি অবশ্যই আমাদের থেকে জ্ঞান অবশ্যই বেশি, আপনি জানেন। আপনি শিখাইলে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা এই যে দেখেন, আপনি যে কথাগুলো আমাকে বললেন না, এই কথাগুলোই আমরা হুম। সবসময় ব্যবহার করি। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আই এম টকিং টু ইউ ইন ইংলিশ, সরি, ইন বাংলা। আমি আপনার সাথে কথা বলতেছি, এগুলোই আমরা ডেইলি লাইফে ব্যবহার করি। তো এগুলোই যদি আপনি যে জি, অবস্থানে আছেন, এগুলো যদি ইংলিশে বলতে পারেন, আপনার লাইফটা ভালোভাবে চলবে। এবং আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানটা আপনার থাকবে না, আপনার অবস্থান চলে যাবে আরো উপরে। ঠিক না? ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার, আমি এখানে দেখতেছি। আমি একটু কথা বলি, 1 মিনিট রাগ করেন না। এখানে যারা ইংলিশে কথা বলে বা ইংলিশও পারে আরবিও পারে, তাদের স্যালারি আমার থেকে বেশি। আমি অবশ্যই। ইলেকট্রিক কাজ করি, তারা এখানে মাদ্রাসা পরিষ্কার করে, অথচ তাদের স্যালারি আমার থেকে 500 রিয়াল বেশি। 500 রিয়াল কত টাকা? বিষয়টা লজ্জার, তারপরেও ও একদম বাস্তব। তারা মানে ক্লাস পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, মাদ্রাসার ঝাড়ু দেয়, তাদের বেতন 3000 রিয়াল, 2800 রিয়াল এরকম হয়। কারণ ইংলিশ জানে। আর যারা জানে না তাদের 1500 টাকা। আর আমি জানি 1500। না, শুধু কাজ জানি, হম। আমার 2500 রিয়াল এরকম। মানে ইংলিশ আচ্ছা আচ্ছা। খুব প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ, তো ইংলিশটা ততটুকু প্রয়োজন যতটুকু আপনি আমি চলার জন্য প্রয়োজন। আপনি আমি চলার ক্ষেত্রে লাগে। কিন্তু ওই ইংলিশ জি, দরকার নাই যে ইংলিশ দিয়ে আপনি বিশ্ব জয় করবেন। আপনি বিশ্ব জয় করতে চান না, ইউ ডোন্ট ওয়ান্ট টু উইন দ্য ওয়ার্ল্ড। আপনি বিশ্বকে জয় করতে চান না, আপনি জয় করতে চান আপনার এরিয়াটাকে। আপনি যেখানে জি, আছেন সেই অবস্থানটাকে আপনি জয় করতে চান। তাহলে আমরা বুঝতে পারলাম সবাই যে ইংলিশ বিশাল একটা জগৎ। এই জগৎটার মধ্যে আমরা ছোট্ট একটা অংশ শিখবো। সেই অংশটা হচ্ছে আপনার আমার ডেইলি লাইফে যে কথাবার্তা বলি, এগুলোই হচ্ছে আমরা শিখবো। এগুলো হচ্ছে ছোট্ট একটা পার্ট। তো এই পার্টটাকেই যদি আপনারা শিখতে চান, তাহলে কথাটা আমি একটু সংক্ষেপে নিয়ে আসতেছি। আমাদের ডেইলি লাইফে যে কথাবার্তা দরকার, যে ওয়ার্ড গুলা দরকার, যে বাক্যগুলা দরকার, এই বাক্যগুলো নিয়ে, মানে যত কিছু দরকার, নিয়ম দরকার আপনার আমার জীবনে ডেইলি লাইফে কথাবার্তা বলার জন্য, এরকম নিয়ম আমি একত্রিত করছি আমার এখানে 70 থেকে 80টা। 70 থেকে 80টা স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে নিয়ম, গঠন প্রণালী, বাক্যের গঠন প্রণালী। এরকম 70 থেকে 80টা স্ট্রাকচার আমি একত্রিত করছি। সেই স্ট্রাকচার গুলা যদি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে, মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে, বই পড়ে না, নট রিডিং দ্য বুক, বাট প্র্যাকটিসিং ফ্রম মাউথ টু মাউথ, মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে যদি আপনারা প্র্যাকটিসটা করেন, এবং সেই 70 থেকে 80টা স্ট্রাকচার, গঠন প্রণালী আপনারা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারেন, আপনি আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বাট জি, আমি জি বললাম স্যার, আমি কি প্র্যাকটিস আর এক করতে মিনিট হবে। কথা বলতে পারি? আপনাকে প্র্যাকটিস করতে হবে। 70 থেকে জি, তাহলে 80টা গঠন প্রণালী যদি আপনাকে দিয়ে দেয়, এবং সেই 70 থেকে 80টা স্ট্রাকচার, গঠন প্রণালী আপনি মুখস্থ করে ফেললেন, তোতা পাখির মতো। হাফেজ সাহেবরা যেমন পুরা কোরআন শরীফ না দেখে পড়তে পারে 30 পারা, আপনার 70 থেকে 80টায় কোনো ব্যাপারই না। পুরো হাফেজ সাহেবরা পুরো 30 পারা পরে, আমি 70 থেকে 80টা গঠন প্রণালী মুখস্থ করতে পারবো না, কোনো ব্যাপারই না। আপনি মুখস্থ করে ফেললেন, কোশ্চেন গেল পারবেন না আপনি ইংলিশ। কোশ্চেন গেল, ইংলিশ কেউ মুখস্থ করে পারবে না। ইংলিশটা শিখতে হবে একটা সিস্টেমেটিক ওয়েতে। আপনাকে আমি একটা গঠন প্রণালী শিখাইলাম, সেই একটা গঠন প্রণালীর মাধ্যমে আপনি লক্ষ লক্ষ, কোটি কোটি, ইভেন আনলিমিটেড বাক্য আপনি যদি তৈরি করতে পারেন সে একটা স্ট্রাকচার থেকে, তখন আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারেন। যে কোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ। আপনি অনর্গল কথা বলতে পারবেন। কিন্তু আপনি যে স্ট্রাকচারটা আমি আপনাকে দিলাম ওইটাই মুখস্থ করে বসে আছেন, কাজ হবে না, পারবেন না। এই জন্য প্র্যাকটিস আপনাকে করতে হবে। আর প্র্যাকটিসের সবচেয়ে কার্যকরী ওয়েটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস। এখন মৌখিক প্র্যাকটিসের মধ্যে সবচেয়ে কার্যকরী হচ্ছে, আপনি এখানে দাঁড়াই আছেন অথবা আমি এখানে দাঁড়াইছি, ফেস টু ফেস, আপনি আমার সামনে আছেন, আমি আপনার সামনে আছি, মানে ফিজিক্যাল।
আমরা এক জায়গায় আছি, একটা অবস্থানে আছি, আপনি আমার সামনে দাঁড়ায় আছেন, আমি আপনাকে ধরতে পারছি, আপনি আমাকে ধরতে পারেন। এভাবে দুইজন দাঁড়াইয়া একজন বাংলা বলবে একজন ইংরেজি, ধুমধাম ঠাস ঠুস যদি প্র্যাকটিস হয়, এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী পদ্ধতি। কিন্তু যেহেতু এটা সম্ভব না, তাহলে এটার চেয়ে নিম্নমানের তাহলে এখন যেটা আছে, কারণ এটা তো কোনোভাবেই সম্ভব না, ঠিক না? এটা কোনোভাবে যেহেতু সম্ভব না, তারপরও এখন অনলাইনের মধ্যে যেটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি, এটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস। আপনি যত দূরে থাকেন না কেন, কোনো সমস্যা নেই, সেই মৌখিক প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে ইংলিশটা আয়ত্ত করতে হবে। আর আমার এখানে ইনশাআল্লাহ স্যার, সবচেয়ে বেশি আপনার পেলাম। গুরুত্বটা দেওয়া হয় মৌখিক প্র্যাকটিসকে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মৌখিক প্র্যাকটিসকে। প্রথম তো আপনাকে আমি বুঝাবো, আপনি বুঝবেন, এক একটা স্ট্রাকচার দিয়ে লক্ষ্য বাক্য তৈরি করতে পারবেন কিনা এই ধারণাটা আপনি ক্লিয়ার করবেন, আপনি বুঝবেন হ্যাঁ আমি তৈরি করতে পারবো। তারপর সেটা আপনি যখন ক্লিয়ার করবেন, তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন বাক্য মুখে বাংলাতে জিজ্ঞাসা করবো, আপনি ধুমধাম ইংলিশে বলবেন, ধুমধাম ইংলিশে বলবেন। আর আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা সবাই ইংলিশে দুর্বল, সবাই। টুকটাক হয়তো কেউ জানেন, কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে ইংলিশে দুর্বল, খুব দুর্বল। দুই একটু দুর্বল না, মোটামুটি ভালোই দুর্বল। তো আপনাদের জন্য এমন একটা সিস্টেমে শিখাইতে হইব, যে সিস্টেমটা হচ্ছে এই যে মৌখিক প্র্যাকটিস। আপনাকে আমি বইটা পড়তে বললাম, আপনি বই পড়ে ইংলিশ শিখতে পারবেন না। আর পড়ার মতো একটা বই পড়ে আপনি ইংলিশ শিখবেন, ওই মানে মেজাজও আপনার থাকবে না। আপনি যদি একজন টিচারের সাথে মুখে মুখে প্র্যাকটিস করে ইংলিশটা পড়েন, তখন আপনার কাছে একটু আনন্দ ফিল হবে, আপনার কাছে একটু উৎসাহিত লাগবে, যে মুখে মুখে প্র্যাকটিসটা করতেছে, হয়রান লাগতেছে না নিজের কাছে। একটা আনন্দ ঘন আগ্রহ মুহূর্তের মধ্যে বাড়বে। দিয়ে আপনার সময়টা কেটে যাবে, আপনি টের পাবেন না। কিন্তু যখন আপনি বই পড়তে যাবেন, সারাদিনের ক্লান্ত শরীরে যেভাবে বইটা নিছেন, তারপর শেষ, সারাদিনের ক্লান্ত শরীর, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি জানি কি বলতেছিলেন, এই আনোয়ার ভাই নাকি জানি, কিছু বলবেন জি আমি, আপনার? আপনি আমাকে অনেক লেট করে সময় দিচ্ছেন, তো আমি কথার লাইন ভুলে গেছি। আমি একটা ভাবছিলাম যে আপনি তো কথাটা ভুলে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আবার মনে কইরা আপনি যদি পারেন আস্তাগফিরুল্লাহ, আই বলেন, এম সো ঠিক আছে। সরি। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক ও আছে। স্যার, জি। এখন এখন মনে আসছে, আমি একটা ইংলিশ ক্লাস করছি বুঝছেন, আপনি যে বলছেন না, মানে ওখানে বোর্ডের মধ্যে লিখতো আর আমরা দেখতাম। আমি 20টা ক্লাসের মধ্যে 3 দিন সময় দিতে পারছি। তারপরে বাকি ক্লাসগুলো ডাউনলোড করছি, কিন্তু ওখানে বইয়ের মতো মানে ABCD এগুলা শিখার মতো এখন এরকম সময় দেওয়ার মতো নাই। আপনি তো ভিডিওতে বলছেন মুখে মুখে শিখাবেন, এই কারণে আগ্রহটা বাড়ছে এখানে, তাই আসা হয়েছে আর কি। এখন হ্যাঁ, এইভাবে হ্যাঁ, যদি মানে শিখান, মানে গ্রামার গ্রামার ছাড়া, তাহলে হয়তো শিখতে পারবো। হ্যাঁ, আর গ্রামার ক্লাসের ছাড়া সময় কোনো গ্রামারের এগুলো তো টাচও দেওয়া বলবেন। হবে না আমাদের পুরো কোর্সের মধ্যে। যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই মৌখিক প্র্যাকটিসটা আসলে কি রকম, একটু দেখাই। আমার কাছে ভিডিও রেকর্ড আছে, ওরা আমি হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন মাদ্রাসায় কোর্স করাই, বাচ্চাদেরকে পড়াই, সেগুলোরও রেকর্ড আছে। আমি একটু দেখাই আসলে মৌখিক প্র্যাকটিসটা কিরকম। প্রথমত আপনাকে আমি মানে লিখেই বুঝাইমু একটা স্ট্রাকচার, একটা নিয়ম। আপনাকে তো প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে যে নিয়মটা কি, কিভাবে কি এবং কিভাবে বাক্যটা তৈরি হবে, সেটা আপনি বুঝবেন। বোঝার পর হচ্ছে ওইটা দ্বারা, ওই হুম। সিস্টেমটা দ্বারা আমরা লক্ষ লক্ষ বাক্য তৈরি করবো, হাজার হাজার বাক্য তৈরি করবো, কিন্তু লিখে লিখে না, একটা সিস্টেমেটিক ওয়ে। যেটা আপনি বোঝার পর আপনাকে এখন আমি বাংলা জিজ্ঞাসা করবো, ওই পদ্ধতিতে, ওই স্ট্রাকচার, ওই সিস্টেমে আপনাকে বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, বাংলা বলবো, ইংলিশ বলবেন। এটা তো আছেই। এটা ছাড়াও আমাদের যে স্ট্রাকচার গুলো আছে, 70 থেকে 80টা স্ট্রাকচার, এই স্ট্রাকচার উপর বেস করে আপনার আমার জীবনে যত ধরনের কথাবার্তা আছে, এগুলাকে ধরেন একত্রিত করার আমি চেষ্টা করছি। বিভিন্ন কথাবার্তা থাকে ডেইলি লাইফে, আপনি আমি জীবনে মানে দৈনন্দিন একে অপরের সাথে কি কথাবার্তা বলি, অনেক কথাবার্তা থাকে। তো এরকম কথাবার্তাকে একত্রিত করার চেষ্টা করছি 118টা গল্পের মধ্যে, এবং 118টা ইংলিশ গল্প এবং 118টা বাংলা গল্প। যে গল্পগুলো আপনি আমি ডেইলি লাইফে যে কথাবার্তা বলি, হে আব্দুর রহিম, তুমি কোথায় গেছো, তুমি আজকে কি খাইছো, তুমি কি আজকে ঢাকা যাইবা, ঢাকায় বিমানবন্দর একটা বড় বিমান দেখছি। এই যে বাক্যগুলো, এগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি না? জি। এরকম বাক্যগুলোই আমি 118টা ইংলিশ গল্পের মাধ্যমে এবং 118টা বাংলা গল্পের মাধ্যমে আমি হচ্ছে একত্রিত করার চেষ্টা করছি। সেখানে আমাদের ডেইলি লাইফের অনেক বাক্য আছে, তো এগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু এগুলো হচ্ছে আস্তে আস্তে, এখানে গল্প অনেক বেশি, তো আপনারা ধরেন আমাদের পুরো কোর্সের মধ্যে সবকিছু শেষ হবে না, আমরা যতটুকু পারি শেষ করব। তারপর আমাদের কোর্সটা শেষ হওয়ার পরে আপনারা তো আমাদের যারা ভর্তি হবেন আমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপ থাকবে,
তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ থাকবে। তো আপনাদের সেই প্রাইভেট গ্রুপে একটা একটা করে গল্প একদিন পর অথবা 2 দিন পর দেওয়া হবে। আপনারা সময় করে আস্তে আস্তে পড়বেন। এভাবে হচ্ছে আপনাদেরকে সেই গল্পগুলো 118টা গল্প দেওয়া হবে। ইনশাল্লাহ ও সেগুলো যদি পড়েন এবং মৌখিক প্র্যাকটিসটা করেন, আপনার আমার জীবনের দৈনন্দিন যে কথাবার্তা আছে এগুলো সব এসে পড়বে আশা করি। আচ্ছা, তারপর ইনশাআল্লাহ। হচ্ছে মাথা থেকে চলে গেল। আচ্ছা। আচ্ছা, আমি একটু দেখাই আমাদের প্র্যাকটিসের থিওরিটা কি। এখানে যারা বয়স্ক আছেন এবং অনেক ইংলিশে যারা অনেক দুর্বল মনে করেন যে আমি কি পারবো কি পারবো না, তাদের জন্য একটু দেখাই মোটিভেশন হিসেবে। আমাদের একজন ছাত্র আছে, তার বয়স হচ্ছে 44 বছর। সে এখন বাংলাদেশে আছে, সে ইংলিশে কিছুই পারতো না। যেমন দিস, দিস মানে কি, ইহা বা এটা না, এটার এটার অর্থ সে জানতো না। এখন সে হচ্ছে আমাদের এখানে আজকে 30 তারিখ, মানে 30 দিন ধরে ক্লাস করতেছে। তার সিস্টেমটা হচ্ছে প্রতিদিন ক্লাস 1 ঘন্টা করে। সে আমাদের ব্যাচ 2 এ আছে সম্ভবত। তো 30 দিন পর্যন্ত সে যতটুকু পড়ছে, এখন সে ইংলিশে টুকটাক কথা বলতেছে এবং সেগুলোর ভিডিও আছে, বিভিন্ন জিনিস দেখায় দেখায় সে ভিডিও করে। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটে কি কি জিনিস দেখতেছে এগুলো ভিডিও করতেছে। পরে তার রুমে আছে, রুমে বসে কি কি জিনিস আছে এগুলো সে ভিডিও করতেছে। একটু দেখাই আপনাদেরকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মানে আমার ল্যাপটপের স্ক্রিনটা। ওকে। এটা আওয়াজ শোনা যায়? সে একটা ভিডিও করছে, আওয়াজ শোনা যায়? আওয়াজ শোনা যায় না? আচ্ছা। এখন শোনা যাবে, সমস্যা নেই। তার নাম হচ্ছে ওসমান গনি। সে আমাদের 3য় ব্যাচে আছে। তো তার ব্যাচের ক্লাসটাও 1 মাস হয়েছে, আজকে 30 দিন, 30 দিন হয়েছে। তো 30 দিন দেখেন সে একটা শপিং মলে গেছে। সে শপিং মলে গিয়ে যা আর শপিং মহল অ্যাড্রেস ইংলিশে কথা বলতেছে। ফখরুদ্দিন টেক্সটাইলস মিল, কেওয়াব পূর্বখণ্ড, শ্রীপুর, গাজীপুর। There are many shoes, t-shirt, polo shirt, pant and shirt. The shoes is very nice. The shoes. এই যে দেখেন, তার নাম হচ্ছে ওসমান গনি, সে আমাদের 3য় ব্যাচে আছে, 30 দিন হয়েছে তার ক্লাসের, 1 মাস হয়েছে। তো তাকে দেখে কি আহামরি শিক্ষিত মনে হয়? সে অনেক হায়ার এডুকেটেড পার্সন, সে অনেক শিক্ষিত মানুষ। সে শিক্ষিত মানুষ না, সেও একদম মানে গ্রামের মানুষ, তাকে দেখেই বোঝা যায়। তো তার ক্লাসটা হয়েছে আজকে 1 মাস, 30 দিন হয়েছে। সে আমাদের 3য় ব্যাচের ছাত্র, তার ওখানে ক্লাস হয় প্রতিদিন 1 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন ক্লাস হয়। যাই হোক, তো সে একটা ধরেন একটা শপিং মলে গেছে, শপিং মলে গিয়ে কথা বলার চেষ্টা করতেছে। এগুলা যে কথাবার্তা গুলো বলছে এগুলা কিন্তু মুখস্থ না, সে যা পারতেছে বলার চেষ্টা করতেছে। তো এভাবে যদি 4 থেকে 5টা মাস আপনি কন্টিনিউ করেন, প্রতিদিন একটা দুইটা জিনিস নিয়ে আপনি কথা বলার চেষ্টা করেন, ছোট ছোট বাক্য হোক। যেমন আপনি এই বইটা নিছেন, বইটা নিয়ে কিছু কথা বললেন, দিস ইজ আ বুক, দ্য বুক ইজ নিউ, দিস বুক ইজ ফাতেমাস বুক, দিস বুক ইজ হিলালস বুক। এভাবে ধরেন 2-3টা বাক্য বললেন প্রতিদিন। আপনি কিছু বিষয় নিয়ে একদম সিম্পল সিম্পল বাক্য বললেন। এভাবে 4-5 মাস যদি আপনি চালিয়ে যান, আপনার ইংলিশটা অনেক ইমপ্রুভ করবে। মানে আমাদের এখানে অনেক হয়তো বুঝতেছে না যে বিষয় প্রতিদিন কি বিষয় নিয়ে কথা বলবে। আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে, আমাদের কোর্সের সিস্টেম হচ্ছে প্রতিদিন আপনাকে একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। যে কোনো একটা টপিক হইতে পারে। আপনি বসে আছেন, আপনার রুমে কি কি জিনিস আছে, এই জিনিসগুলোকে আপনি ইংলিশে বলেন, ইংলিশে বলার চেষ্টা করেন।
যতটুকু পারেন কোনো সমস্যা নেই। এটা প্রথম দিন থেকে হচ্ছে আমাদের এখানে শুরু হবে। তো প্রতিদিন আপনি যদি এভাবে বিভিন্ন বিষয় নিয়ে চেষ্টা করতে থাকেন, বিভিন্ন বিষয় নিয়ে, ধরেন আপনার হাতে মোবাইলটা আছে, মোবাইলটা নিয়ে কিছু ইংলিশ বলার চেষ্টা করেন। দিস ইজ মাই মোবাইল ইজ ভেরি বিউটিফুল। এভাবে কিছু সিম্পল সিম্পল বাক্য যদি আপনি প্রতিদিন, যে কোনো এক একদিন এক একটা বিষয়, একদিন নিবেন মোবাইল, আরেকদিন নিবেন বই, আরেকদিন নিবেন ধরেন আপনার যেখানে কাজ করেন সে অফিস নিয়ে কিছু বললেন। এভাবে আমাদের প্রথম দিন থেকে শুরু করে কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এখানে প্রতিদিন ছাত্ররা হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও করবে। এটা আমাদের এখানে বাধ্যতামূলক। এখানে শরম করলে ভাই আপনি শিখতে পারবেন না, যে আমার স্যার আমার ভিডিও করতে শরম লাগে, আমি ক্যামেরাটা কিভাবে ভিডিও করুন। অথবা অনেকে ভয়ে শেষ, স্যার ক্যামেরাতে আমি কিভাবে ভিডিও করব, আমি তো ভয়ে শেষ। ভয় করলে ভাই কাজ হবে না। এই ভয় আপনার ভিতর থেকে ভয় সারানোর জন্য, আপনার মুখ থেকে ইংলিশটা বের করার জন্য হচ্ছে ভিডিও তৈরি করা। আপনার মুখ থেকে যাতে ইংলিশটা বের হয় এই জন্য হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হবে প্রতিদিন। একটা দুইটা, কেউ যদি আরো বেশি পারেন বেশিও করবেন। যত বেশি আপনার ভিডিও করবেন সিম্পল সিম্পল বাক্য দিয়া, দিস ইজ আ বুক, আপনি দিস ইজ আ চেয়ার, এই যে আমি চেয়ারের উপর বসে, দিস ইজ আ চেয়ার। পরে আমি ধরেন টুপি, দিস ইজ আ ক্যাপ। বিভিন্ন জিনিস, দিস ইজ, এই যে এটা একটা জানালা, দিস ইজ আ উইন্ডো। এভাবে আপনি 4-5টা বাক্য বলেন। যদি প্রথম দিন আপনি বলতে পারেন, দেখবেন আপনার ইংলিশে বলার ভয় দূর হয়ে গেছে। আর ভয় যদি আপনি দূর করতে পারেন, ভয়কে যদি আপনি জয় করতে পারেন, তাহলে ইংলিশে বলা, কথা বলার আপনার জয় হয়ে যাবে। ইংলিশে আপনি কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের এখানে এই সিস্টেমটা আছে যে প্রতিদিন ছাত্ররা যা পারে, যা পারে কোনো সমস্যা নেই, সে ইংলিশে কথা বলবে, শিখতে থাকবে প্রতিদিন বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন নিয়ম, এবং কথা বলতে থাকবে। আচ্ছা, আর একটু কি জানি দেখাইতে গেছিলাম। উম এই যে আমি বললাম না যে মুখে মুখে প্র্যাকটিস, আমি একটু দেখাই এই ভিডিওটা। এটা হচ্ছে একটা মাদ্রাসায় আমি বাচ্চাদেরকে পড়াইতেছিলাম, তখন ভিডিওটা করা হয়েছে। আচ্ছা, ভিডিওটা আসতেছে না, হ্যাঁ। প্রতিদিন ক্লাসের টাইমে এই সমস্যাটা হয়, ঝামেলা। মানে ক্লাস চলাকালীন সময় ভিডিও দেখাইতে গেলে নেটের অনেক চাপ পড়ে, এই জন্য হচ্ছে ভিডিওটা আসতে চায় না। আচ্ছা, যাই হোক, ভিডিওটা আমি আবার গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। উম আচ্ছা, এখন হচ্ছে আজকে তেমন আপনাদের কিছু পড়াবো না, হ্যাঁ। একটু পড়াইলে ভালো হইতো, কিন্তু সময় হচ্ছে সংক্ষিপ্ত, আমাকে এখন ক্লাসটা শেষ করে আর এক জায়গায় যাইতে হইব। 10 কিলো দূরে, 10 কিলো দূরে আমাকে যাইতে হবে। এখন বাজে আমাদের দেশের 10:15। তো যাইতে অনেক সময় লাগবে, এর জন্য বেশি দেরি করবো না আজকেও আমি। এখন কোর্সের বিষয়ে কিছু বলি। আমাদের কোর্সটা হচ্ছে 4 থেকে 5 মাসের কোর্স। 4 থেকে 5 মাস এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি একটু আগে পরে তো হয়। মূলত আমাদের কোর্সের 4 মাস মেয়াদ, কিন্তু একটু মাঝে মাঝে একটু বেশি সময় লাগে, এই জন্য বলি 4 থেকে 5 মাস। এবং আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার এবং শুক্রবার। যদিও ক্লাসটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল হচ্ছে বুধবার 1 তারিখ। যদিও আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে, কিন্তু আমাদের সবসময় ক্লাসটা হবে মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার এবং শুক্রবার ক্লাসটা হবে বাংলাদেশ টাইম রাত 9টা থেকে। বাংলাদেশ টাইম রাত 9টা থেকে। 9টা থেকে আপনারা হচ্ছে ক্লাসে শুরু করবেন, তারপর হচ্ছে ধরেন 10 মিনিট একটু লেট হবে, 10 মিনিটের মধ্যে সবাই চলে আসবে। আমি 9টা 10 থেকে হচ্ছে আপনাদেরকে ক্লাসটা নেওয়া শুরু করব। আচ্ছা, এখন কোর্সের ফিটা নিয়ে একটু কথা বলি। দেখেন, একটা বিষয় আপনি, আপনারা সবাই একটু ভালো করে বুঝবেন, এটা হচ্ছে আপনি একটা ইংলিশ ভাষা শিখতে চান, আপনি এমন একটা জিনিস শিখতে চান, এটা যদি আপনি ভালো করে শিখতে পারেন এবং আপনি কথা বলতে পারেন, ইংলিশটা ভালোভাবে যদি শিখতে পারেন, তাহলে আপনার অবস্থান কিন্তু ভালো হয়ে যাবে। আপনার অবস্থান এখন যা আছে তা থাকবে না। আপনি ওই যে আমাদের আনোয়ার ভাই বললো না যে একজন ইংলিশ বলার কারণে সে 500 রিয়াল বেশি পায়। তো 500 রিয়াল বাংলাদেশে কত টাকা আমি জানি না। দেখি, এই আনোয়ার ভাই আনমিউট করেন তো।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 500 রিয়াল বাংলাদেশে কত আসলে টাকা ভাই? 16,000 থেকে একটু বেশি। 16,000 থেকে একটু বেশি। আচ্ছা, যাই হোক, সে তো একটা অ্যামাউন্ট বললো, হয়তো 500 রিয়াল তার বেশি, 500 বেশি হইতে পারে অথবা আরো বেশি হইতে পারে, ঠিক না? অবস্থান অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি হইতে পারে। তো দেখেন, আপনি ইংলিশ ভাষাটা শিখতে চাচ্ছেন, আপনি এমন একটা জিনিস শিখতে চান যেটার মাধ্যমে আর আপনি একটু আপনার লাইফ। কথা বলি, তাহলে হয়তো আমার কথার উছিলা মানে অন্য কেউ উৎসাহিত হবে। হ্যাঁ, 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 এটাই আমাদের এটাই। এখানে একজন ফিলিপাইন দেশের একজন লোক আসছে, মানে ক্লাস পরিষ্কার করার কাজে। ওদের ভাষা অন্য ভাষা, কিন্তু ওদের ভাষার ভিতরে ইংলিশটা একটু বেশি ওরা ইউজ করে। আচ্ছা, তো আচ্ছা। ও ক্লিনের কাজে আসছে, আসার পরে ইংলিশ জানার কারণে ও এখন ক্লিন বাদ দিয়ে অফিসে বসে। মানে ওর আচ্ছা, এখন অফিসের চাকরি, বিশ্বাস করেন, আচ্ছা, একদম এই হলো মানে অবস্থা। ইংলিশ এখন টান হয়ে হ্যাঁ, আমি গেছে। এটাই বলতে চাচ্ছি, দেখেন আপনি, আমার কথা এইটাই, আপনার এখন যে অবস্থানে আছেন, আপনি যদি ইংলিশটা মোটামুটি পারেন, ইংলিশটা আপনার যেই আপনার উপর লেভেলে যারা আছে তাদেরকে দেখাইতে পারেন যে আমি ইংলিশটা পারতেছি, ইংলিশে বুঝাইতে পারি, আমি যে ইংলিশ বলে তারটা আমি বুঝি, তাহলে আপনার এখন যে অবস্থান আছে অবস্থানটা থাকবে না, অবস্থানটা আরো ইনশাল্লাহ ভালো হবে। আপনার ধরেন কারো প্রতি মাসে 10,000 বাইরে যাবো টাকা, বাংলাদেশি টাকা, অথবা কারো প্রতি মাসে 20,000 বাড়বে, এমন আছে কারো প্রতি মাসে 50,000ও বাইরে যাবে, জাস্ট এই ইংলিশটা জানার কারণে। প্রতি মাসে হচ্ছে আপনাদের টাকাটা বাড়তেছে, এবং আপনি সারাটা জীবন আপনি ইংলিশ দিয়ে ভালো করবেন, যেখানে যাবেন না কেন সেখানে ইংলিশের মাধ্যমে কথা বলে আপনি একটা বেটার লাইফ আপনি পাবেন। তো এরকম একটা জিনিস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটু মোটা অঙ্কের টাকাও খরচ করতে হবে, সেই পরিমাণ টাকাও খরচ করতে হবে। যদি আপনি চিন্তা করেন, কোর্স মোস কত জায়গায় 200 টাকা কোর্স পাওয়া যায়, অনলাইনে স্পোকেন কোর্স ফুল কোর্স 200 টাকা। এত টাকা কোর্স করুন কি লেগে, ওই 200 টাকা কোর্স করি, তাহলে ভালো হবে, করতে পারবেন ভাই। কিন্তু 200 টাকার কোর্স যে কিনছেন, কিনা যে রাখছেন ফোনে, ওই পর্যন্ত শেষ। কেউ যদি চায় যে সে শুধু ভিডিও দেখে ইংলিশ শিখবে, কোশ্চেন কালো সম্ভব না। ইউটিউবে শত শত এখনো ভিডিও আছে ইংলিশের উপরে, শুধু ফুল কোর্স, শত শত ভিডিও আছে। মানুষ শুধু দেখে যেতে পারবে এবং বুঝতে পারবে, হ্যাঁ এটা এইভাবে হয়, এ পর্যন্ত শেষ। কিন্তু তার মুখ থেকে আর বের হবে না, বোমা মারলেও মুখ থেকে ইংলিশ বাক্য বের হবে না, বিকজ ফেস আর টু আপনি ফেস কিভাবে ইংলিশ প্র্যাকটিসটা শিখাবেন, নাই। একটু প্র্যাকটিক্যাল আমাদেরকে 2 মিনিট সময় বিকজ দিয়েন। ফেস টু ফেস আপনি ইংলিশটা তারা হচ্ছে কতক্ষণ প্র্যাকটিস সময় দিবেন? করে না। হ্যাঁ, দিতেছি ভাই। ফেস টু ফেস তারা হচ্ছে ইংলিশটা প্র্যাকটিস করে না, এবং হচ্ছে যে আমি যেটা বললাম, যে একটা গাইডলাইন, কমপ্লিট একটা গাইডলাইনের মধ্যে তারা থাকে না। তারা একটা ভিডিও দেখে, ওই এক কোনাতে একটা ভিডিও দেখছে, এখন এই ভিডিওটার পরে তার কি শেখা দরকার সে তো আর জানে না। আসলে মূল কথা হচ্ছে, ভিডিও দেখে ইংলিশটা শেখা সম্ভব না, ইংলিশটা শিখতে হবে আপনাকে একজন টিচারের কাছে, যে যে হচ্ছে হিউম্যান মানুষ, রোবট, রোবটের কাছে আপনি ভর্তি হইলেন, সে তো আপনার রোগই বুঝবো না, ঠিক আছে? এই জন্য এমন একজন মানুষের কাছে শিখতে হবে যে আপনার অবস্থান বোঝে, আপনার রোগটা কোথায়। আপনি ইংলিশটা, আপনাকে টোকা দিলে যাতে সে বুঝতে পারে যে আপনি ইংলিশ কতটুকু পারেন, এবং আপনাকে কোন মলমটা দিতে হইব, যাতে টোকা দিলে সে বোঝে। এরকম একজন শিক্ষকের কাছে পড়তে হবে, সে আপনার রোগটা বুঝে আপনাকে আস্তে আস্তে দিবে, এবং সে হচ্ছে আপনার সাথে প্র্যাকটিস করবে, এভাবে হচ্ছে আপনারা ইংলিশটা শিখতে পারবেন। তো এরকম একটা ভাষা শেখার জন্য, আপনি এরকম একটা ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে আপনার প্রতি মাসে আপনি বেতন বেশি পাইবেন, এরকম একটা কোর্স করার জন্য আপনার কমপক্ষে একটা কোর্সের জন্য 10 থেকে 20 হাজার টাকা খরচ করার মন মানসিকতা রাখতে হবে। একটা কোর্সের জন্য, একটা ভালো একটা কোর্সের জন্য, যেই কোর্স আপনাকে বদলে দিবে, এরকম একটা কোর্স যদি আপনি করতে চান, 10 থেকে 20 হাজার টাকা বা 30 হাজার টাকা খরচ করার মন মানসিকতা রাখতে হবে, কারণ আপনি তো একবারই খরচ করতেছেন, আর তো খরচ করবেন না। এই 30 হাজার টাকায় শেষ, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখন ভাবতেছেন, হাই হাই 30 হাজার টাকা কোর্সের দাম। এখন সকল জিনিস বিবেচনা করে হচ্ছে 30 হাজার টাকা তো আর নেওয়া যায় না। সকলের দিক বিবেচনা করে, সকল বিষয় বিবেচনা করে 30 হাজার টাকা হচ্ছে নেওয়া যায় না। আমাদের কোর্সের ফি হচ্ছে 6,000 টাকা। কোর্সের ফি হচ্ছে 6,000 টাকা। এবং এটা তো আপনারা যারা আসছেন এখানে হচ্ছে আপনার 5 নাম্বার ব্যাচে ভর্তি হওয়ার জন্য আসছেন। আমাদের প্রতিষ্ঠান নতুন অনলাইনে, আপনারা 5 নাম্বার ব্যাচে ভর্তি হতে আসছেন। যদিও এরপরে 6 নাম্বার ব্যাচ, 7 নাম্বার ব্যাচ আমাদের অলরেডি বুকিং হয়ে গেছে, কিন্তু আপনাদের এটা হচ্ছে 5 নাম্বার ব্যাচ। 6 নাম্বার ব্যাচ, 7 নাম্বার ব্যাচ, সেগুলোর ক্লাসও আগামীকাল শুরু হবে। মানে আগামীকাল বুধবার 1 তারিখ 6 নাম্বার, 7 নাম্বার, এবং আপনাদের এই 5 নাম্বার ব্যাচও আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ 1 তারিখ থেকে। যদিও 6 নাম্বার 7 নাম্বার ব্যাচ ভর্তি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আর আমরা নিচ্ছি না।
বাকি যদি আমরা ওরকম ছাত্র পাই তাহলে নিব। আচ্ছা যাই হোক, এখন এটার কথা বলি। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ব্যাচ। তো 5 নাম্বার ব্যাচ পর্যন্ত আমাদের একটা গন্তব্য বা আমাদের একটা উদ্দেশ্য ছিল, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা অনলাইনে নতুন, যদিও আগে অফলাইনে ছিলাম, কিন্তু অনলাইনে নতুন বিধায় আমরা 5 নাম্বার ব্যাচ পর্যন্ত একটা অফার প্রাইসে দিতেছিলাম আমাদের কোর্সগুলো। অফার প্রাইসটা হচ্ছে 5 নাম্বার ব্যাচ পর্যন্ত এখনো রানিং। আপনারা এই অফার প্রাইসে আমাদের কোর্সটা করতে পারবেন। সেটা হচ্ছে 6,000 টাকাও না। আমাদের মূল হচ্ছে 6,000 টাকাই। এই যে 6 নাম্বার 7 নাম্বার যে ব্যাচ গুলো আমরা নিচ্ছি, ছাত্র নিচ্ছি, সেখানে 6,000 টাকা। বিশেষ ক্ষেত্রে আরো বেশি নিচ্ছি। বিশেষ ক্ষেত্রে 6,000 টাকার আরো বেশি নিচ্ছে, যেমন একজন ছাত্র আছে তার থেকে নিচ্ছে 8,000 টাকা। বিশেষ ক্ষেত্রে বেশিও নেই, এর কারণও আছে যথেষ্ট। আচ্ছা, তো আপনাদের 5 নাম্বার ব্যাচ পর্যন্ত হচ্ছে আমাদের অফার প্রাইস ছিল, এটা হচ্ছে পুরা কোর্সের জন্য 1,000 টাকা। সর্বনিম্ন 1,000 টাকা, 1,000 টাকার নিচে আর নিচ্ছি না। সর্বনিম্ন 1,000 টাকা, এটা হচ্ছে আপনাদেরকে সর্বনিম্ন বলা হচ্ছে। বাকি তাহলে সর্বোচ্চ কত? সর্বোচ্চ এর কোনো লিমিট নাই। এটা আপনাদের উপর ছেড়ে দেওয়া হবে। যদি আপনারা দিতে চান আলহামদুলিল্লাহ, না দিতে চাইলেও সুম্মা আলহামদুলিল্লাহ। এটা কোনো সমস্যা নেই। আমি মানে 1,000 টাকা হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছি। like আপনারা যদি কেউ, অনেকে বলছে আমাকে এই কথা যে স্যার 1,000 টাকা না, আমরা যদি বেশি দিতে চাই সেই অপশনটা আপনি রাখলে হয়তো ভালো হবে। কারণ প্রবাসীরা দিতে পারে, সেই সক্ষমতা তাদের আছে, কিন্তু তাদের চাহিদাটা হচ্ছে স্যার আমাদের একটু ভালো করে পড়াইয়ে। এটা হচ্ছে তাদের চাহিদা। আচ্ছা, তো চাহিদা কোনো সমস্যা নেই, সেটা তো আমি আছি ইনশাল্লাহ, আমি ক্লাসগুলো নিব, কোনো সমস্যা নেই। তো সর্বনিম্ন হচ্ছে 1,000 টাকা পুরা কোর্সের জন্য। পুরা কোর্সের জন্য 1,000 টাকা। যদি কেউ বেশি দিতে চায় এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে টোটালি, এটা কোনো ধরাবান্ধা নেই, ঐচ্ছিক, এটা তার বিষয় একান্তই। ওকে, আমাদের কথাবার্তা শেষ। আমাদের কোর্সে একটা বইকে ফলো করা হয়, এই যে বইটা। যদিও বইটা আপনাদের দরকার নাই, যতটুকু প্রয়োজন হবে ততটুকু হচ্ছে আমি ওই পেজের ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব। তারপর যদি কেউ কিনতে চান, যদি আপনাদের মধ্যে কেউ বাংলাদেশে থেকে থাকেন, আপনারা বইটা নিয়ে নেবেন, কারণ বইটা আপনার জীবনে খুবই জরুরি। যদিও আমাদের কোর্সে পুরো বইটা ফলো করব না, বইয়ে থাকবে কিছু, এবং আমি হচ্ছে পিডিএফ আকার আপনাদেরকে দিব বেশিরভাগ। সবই পিডিএফ আকারে দিব, তবে বইতে কিছু পড়া থাকবে। ওইগুলো আমি চিন্তা করছি আপনারা যারা বাইরে আছেন আপনাদেরকে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, তারপর আপনারা ওইটা ডাউনলোড করে হচ্ছে পড়তে পারবেন। বাকি আহামরি বই থেকে কোনো পড়া আপনাদেরকে তেমন একটা পড়াবো না। বাকি বাংলাদেশে যারা আছেন আপনারা বইটা নিয়ে নিতে পারবেন, কারণ বই অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস আছে। মানে আমরা যা কোর্সের মধ্যে আমরা যা পড়াবো তার থেকে অনেক বেশি পরিমাণ আছে এখানে পড়াশোনা। এই জন্য হচ্ছে বইটা আপনাদেরকে পড়াচ্ছি না টোটালি, কিন্তু কিছু পড়াশোনা তো অবশ্যই এখান থেকে থাকবে। তো আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা বইটা নিতে পারেন। বইয়ের প্রাইস হচ্ছে 300 টাকা, এবং ডেলিভারি চার্জ 50-60 টাকা নিতে পারে। আর যারা বাইরে আছেন, আপনাদের মনে করি যে বই নেওয়া দরকার নাই, যদি তারপরে নিতে চান, তাহলে বাংলাদেশ থেকে আপনাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবের মাধ্যমে নিতে পারেন। অথবা আপনার চাইলে এই বইয়ের পিডিএফ আছে, পিডিএফ ফাইল আছে, পুরা বইয়ের পিডিএফ আছে, চাইলে ওইটাও নিতে পারেন। পিডিএফ এর দাম হচ্ছে 225 টাকা সম্ভবত। রকমারিতে পাওয়া যাবে, বইও রকমারিতে পাওয়া যাবে। রকমারি চিনেন তো? রকমারি.com, বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠান। রকমারিতে বইটা পাওয়া যাবে, এবং পিডিএফ ও রকমারিতে পাওয়া যাবে। আচ্ছা, বই যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি সবকিছু দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই তো আমাদের কোর্স সম্পর্কে আলোচনা। এখন হচ্ছে আপনাদেরকে কিভাবে পড়াবো এটা একটু দেখতে চাচ্ছিলেন। ঠিক আছে, দেখাই। আমার স্ক্রিন তো শেয়ার নাই না? আমার স্ক্রিন হচ্ছে শেয়ার নাই। আপনাদেরকে এমন একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে আমি পড়াবো, এক একটা স্ট্রাকচার দিয়ে আমরা কোটি কোটি বাক্য বানাবো। এক একটা স্ট্রাকচার দিয়ে আনলিমিটেড বাক্য বানাবো। একটু দেখাই আপনাদেরকে। উম, যদিও অল্প সময়ে দেখাবো, অনেকে হয়তো বুঝবেন অনেকে হয়তো বুঝবেন না, কিন্তু এই একটা স্ট্রাকচার দেখাইতে গেলে আমাদের ফুল একটা ক্লাস লাগে, 2 ঘন্টার একটা ক্লাস লাগবে। হ্যাঁ, তো 2 ঘন্টার পর পড়া তো আর অল্প সময় দেখানো সম্ভব না, একটু দেখাই তারপর। একটু ওয়েট করবেন কাইন্ডলি। আচ্ছা, আপনারা একটু বলেন তো। উম দেখি
কারা পারেন? আমি খাই এর ইংলিশ কি হবে? কে পারবেন হাত তোলেন। আচ্ছা, সকলের ক্যামেরাই আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে, ব্যাপার কি? মাত্র কয়েকজনের ক্যামেরাটা অন আছে। আচ্ছা, মার্শাল্লাহ, অনেকে পারতেছেন। আমি খাই, ঠিক আছে। আমি খাই না কি হবে? আই ডোন্ট ইট, আমি খাই না। যারা দুর্বল আছেন কোনো সমস্যা নাই, এই যে তারা যারা হাত তুলতেছে তারা ধরেন টুকটাক পারে ইংলিশ নিয়ে, তাদের একটু ধারণা আছে। তো আপনারা যারা আরো দুর্বল, যারা এটাও জানেন না যে আমি খাই এর ইংলিশ কি হবে, কোনো সমস্যা নাই। আমাদের ক্লাসটা মানে ওইদিকে দুর্বলদের দিকে তাকেই হচ্ছে আমরা করব। এটার মাধ্যমে দুর্বলরাও শিখতে পারবে, এবং যারা টুকটাক জানে তারা তো আরো ভালো করতে পারবে, কারণ তার প্র্যাকটিসটা হচ্ছে, এবং সে অসংখ্য ইজিলি বুঝতে পারবে আর কি অল্প সময়ের মধ্যে। আচ্ছা, আমি তাদেরকে একটু দেখাই। উম, আমার সাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, আমি খাই এর ইংলিশ হচ্ছে আই ইট, আমি খাই। আমি খাই এর ইংলিশ হচ্ছে আই ইট, আমি খাই না। আই ডোন্ট ইট, আমি খাই না। আচ্ছা, এখন আমি যদি বলি, আমি যদি প্রশ্ন করি, আমি কি খাই, এই বাক্যটা কি হবে, কে বলতে পারবে? এটা হচ্ছে প্রথম হচ্ছে আমি খাই, আই ইট, তারপর হচ্ছে আই ডোন্ট ইট, আমি খাই না। এখন আমি যদি প্রশ্ন করি আমি কি খাই, তাহলে কি হবে? এটা কে বলতে পারবেন? আমি কি খাই, এটার প্রশ্নটা। আচ্ছা, মাত্র একজন হাত তুলছেন, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন আমি কি খাই এটার প্রশ্ন করতে গেলে সিম্পল। আমরা একটা কৌশল অবলম্বন করব। এই যে প্রথম যে বাক্যটা আছে, এই বাক্যটার মাঝখানে আমরা এই যে ডু, ডি ও, ডু উচ্চারণটা কি হবে? ডু। এটা আমরা মনে মনে ধরে রাখবো যে এটার মাঝখানে এটা আছে, কিন্তু এটা পরেও আসবে না, লেখায় আসবে না, কোনো জায়গায় আসবে না। মনে মনে আমরা ধরে রাখুম এটার মাঝখানে একটা ডু আছে। প্রথমটার প্রথমটার মাঝখানে মনে মনে একটা ধরে রাখবো যে একটা ডু, ডি ও ডু এটা আছে, কিন্তু এই ডু এর কোনো অর্থ নাই, কিচ্ছু নেই, এভাবে ধরে রাখবেন। আর দ্বিতীয়টা যা আছে এভাবেই থাকবে। এখন একটা কৌশল হচ্ছে, আমাদের পুরা কোর্সের মধ্যে আমরা এই কৌশলটা ব্যবহার করব। একটা বুঝতে পারলে সব বুঝবেন, পুরা 70 থেকে 80টা স্ট্রাকচার আপনি বুঝতে পারবেন যদি একটা বুঝতে পারেন ভালো করে। এই যে এই দুইটা বাক্য আশা করি বুঝতে পারছেন, ঠিক না? সবাই একটু হাত তুলবেন। আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট, আমি খাই না। এই দুইটা বাক্য বুঝতে পারছেন আশা করি। যারা আরো দুর্বল আছেন কোনো সমস্যা নেই, আমরা এইটা নিয়ে হচ্ছে 2 ঘন্টা সময় দিব, তো সবাই বুঝতে পারবেন। আবার আমার তো সাপোর্ট, আলাদা সাপোর্ট ক্লাস দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা কৌশলটা ব্যবহার করবো, এটা হচ্ছে এই যে দেখেন প্রথম বাক্যটায় যে ডুটা মাঝখানে আছে, এই ডুটারে হচ্ছে আমরা কানে ধরে প্রথম বাক্যটা যা আছে তাই থাকবে, এর সামনে নিয়ে আসবো। প্রথম বাক্যটা, এই যে ডুটা তো মাঝখানে ছিল, মাঝখানেটার কানে ধরে আয়ের সামনে নিয়ে গেছি, তারপর যা আছে তাই থাকবে, সিম্পল। তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আমাদের প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। আমি আবার বলি, প্রথমে আমাদের বাক্যটা ছিল ধরেন এরকম, আই ইট, আর দুটা তো উজ্জ আছে, মানে মনে মনে ধরে রাখবেন। তো আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। তো প্রথম বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই, মানে আমি কি খাই, এটাকে যদি প্রশ্নবোধক করতে চাই, এই যে ডুটাতে, ডু, এটা যে আমরা উজ্জ ধরছিলাম, মনে মনে ধরছিলাম, এই ডুটাকে আমরা সামনে দিব। তারপরে দুটা, ডু তো সামনে দিলাম, তারপরে এই যে প্রথম বাক্যে যা আছে হুবহু যা আছে তাই থাকবে, যা আছে তাই এখানে দিয়ে দিলাম, ডু আই ইট। এখন এটা প্রশ্নবোধক হয়ে গেছে, মানে প্রথম বাক্যটার প্রশ্নবোধক। এটার অর্থ হচ্ছে আমি কি খাই, ডু আই ইট, আমি কি খাই। এই 3 নম্বর বাক্যটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা 3টা বাক্য বুঝলাম। 1 নম্বর হচ্ছে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। 3টা বাক্য বুঝতে পারছেন? তো প্রথম বাক্যটা আমরা প্রশ্নবোধক করছি, এখন হচ্ছে দ্বিতীয় বাক্যটা আমরা প্রশ্নবোধক করব। দ্বিতীয় বাক্যটা প্রশ্নবোধক বাক্য করার জন্য সেম কাহিনী আমাদের, সেম
কৌশল, এটা হচ্ছে এই যে মাঝখানে যে ডোন্ট আছে, এই ডোন্টটাকে কানে ধরে আবার আমরা সামনে নিয়ে আসবো, তারপর যা আছে তাই থাকবে। ডোন্ট এটাকে ধরেন কানে ধরে সামনে নিয়ে আসলাম, আবার অনেকে কান খুঁজছে না, হুজুর কান খুঁজছেন, কান তো নাই। ঠিক আছে, একটা ক্লাসে একজন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর কান কই? ঠিক আছে, তো আমরা এই যে মাঝখানে যে ডোন্ট ছিল এটাকে সামনে দিলাম, তারপর যা আছে তাই থাকবে। তারপর আছে ধরেন আই আছে, তারপর আছে ইট। এখন হয়ে গেল কি, ডোন্ট আই ইট। আমাদের দ্বিতীয় বাক্যটার প্রশ্নবোধক বাক্য, এটা 4 নাম্বার বাক্যটা হয়ে গেছে। ডোন্ট আই ইট, এটার অর্থ হচ্ছে আমি কি খাই না, আমি কি খাই না। আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারছেন আপনারা? না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি আরো আস্তে আস্তে আগাবো। তো 4টা বাক্য আমরা বুঝতে পারলাম। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। এই 4টা বাক্য আমরা বুঝতে পারছি, ঠিক না? সবাই বুঝতে পারছেন? যারা ক্যামেরা অফ তারা কি, তারা কি, যারা ক্যামেরা অফ তাদের কি অবস্থা? আচ্ছা, আপনারাও বুঝতে পারতেছেন, আচ্ছা। বুঝতে পারলে ভালো, বুঝলে বুঝতে পাতা, না বুঝলে কি পাতা, তেজপাতা নাকি? আচ্ছা, যাই হোক, 4টা বাক্য আসলে আশা করি বুঝতে পারছেন। এখন এই 4টা বাক্য যদি আপনারা বুঝতে পারেন, আমাদের এই নিয়মেই আরো আমরা 20টা বাক্য তৈরি করব, কিন্তু নিয়ম হবে এটাই। জাস্ট সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, এই 2টা বাক্যের মধ্যে কোনো পরিবর্তন হবে না। উপরের যে 2টা বাক্য, এই 2টা বাক্য কোনো ধরবো না, আমরা আরো 20টা বাক্য তৈরি করবো, মানে এক সিরিয়াল, এখানে তো 4টা, এক সিরিয়াল আরো 20টা বাক্য তৈরি করুন। মোট থাকবে আমাদের এক সিরিয়াল 24টা বাক্য। এক সিরিয়াল আরো বাক্য তৈরি করা যায়, ওটা আমাদের দরকার নেই। মোট থাকবে এক সিরিয়াল 24টা বাক্য। আই ইট এটার মাধ্যমে 24টা বাক্য একসাথে থাকবে। তো 4টা বাক্য আমরা তৈরি করছি, 4টা বাক্যের মধ্যে উপরে যে 2টা বাক্য আছে, এই 2টা বাক্য আমরা ধরবোই না, যেমন আছে এভাবে থাকবে। তারপরে আরো যে 2টা বাক্য আছে, এই 2টা বাক্য আমরা ধরবো, কিন্তু এই 2টা বাক্যে কোনো পরিবর্তন হবে না। জাস্ট যেমন আছে এমনই আরেক জায়গায় নিয়ে বসাই দেবো। এই 4 নাম্বার বাক্যটা যেমন আছে এমন আছে, এভাবে থাকবে, আরেক জায়গায় নিয়ে বসাই দেবো। কিন্তু আমাদের তখন অর্থটা পরিবর্তন হয়ে যাবে, অর্থটা পরিবর্তন হয়ে যাবে। এখন কিভাবে 20টা বাক্য তৈরি করব, একটু সিম্পলে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আপনারা বলেন তো, কি, কি এর ইংলিশ কি? হোয়াট। কি এর ইংলিশ হোয়াট। এটা কেউ জানেন এমন কোন মানুষ আশা করি নাই। হোয়াট মানে কি? তো দেখেন, আমরা হচ্ছে এরকম হোয়াট, এরকম কিছু শব্দ আছে, এরকম কিছু শব্দ আমরা যোগ করব। সেই শব্দ দিয়ে হচ্ছে আমরা আরো 20টা বাক্য তৈরি করব। একটু বুঝাই ধরেন, একটু মনোযোগ দেন। এই যে আমি বলছি প্রথম 2টা বাক্য আমরা ধরবোই না, তারপর 2টা বাক্য আমরা ধরবো, কিন্তু এই 2টা বাক্যে কোনো পরিবর্তন হবে না, যেমন আছে এমনই থাকবে। তো কিভাবে কি হবে আমি একটু বুঝি। ধরেন আমরা দিলাম এখানে হোয়াট, হোয়াট মানে কি, হোয়াট মানে কি। তো হোয়াট দিলাম একবার, তারপরে এই যে 3 নাম্বার বাক্যটা আছে, আমি বলছি 3 নাম্বার বাক্যটা ধরবো, কিন্তু 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 কোনো পরিবর্তন হবে না, সরি। 3 নাম্বার বাক্যটা ধরবো কিন্তু কোনো পরিবর্তন হবে না, তো ধরলাম, ধইরা এই যে হোয়াট এর পরে বসাই দিলাম। দ্যাটস ইট, বাস, আর কিচ্ছু করা লাগবে না। হোয়াট তাহলে কি হইলো, হোয়াট ডু আই ইট, হোয়াট ডু আই ইট। এখন আমাদের এই যে 3 নাম্বার বাক্য কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধু সামনে হোয়াটটা বসছে। 3 নাম্বার বাক্যটা তারপর আইনা বসাইলাম, তারপর আবার আমরা হোয়াটটা দিব। তারপর আবার 4 নাম্বার বাক্যটা ধরবো, ধইরা যেভাবে আছে এভাবেই থাকবে, আমরা এখানে নিয়ে আসবো, কিন্তু 4 নাম্বার বাক্যে কোনো পরিবর্তন হবে না। নিয়ে আসলাম হোয়াট, তারপর আবার 4 নাম্বার বাক্যটা যেভাবে আছে এভাবেই থাকবে। কিন্তু এখন হচ্ছে এই 2টা অর্থ পরিবর্তন হয়ে গেছে, এই 2টার অর্থ পরিবর্তন হয়ে গেছে। অর্থটা কি হবে তাহলে? হোয়াট মানে কি, তাহলে এখন আমাদের অর্থটা হবে এই, আমি কি খাই। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। আর 6 নাম্বার বাক্যটার অর্থ হবে আমি কি খাই না, আমি কি খাই না। আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারছেন আশা করি। সবাই কি বুঝতে পারছেন, নাকি মাথার উপর দিয়ে আবার চলে যাচ্ছে? বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের 6টা বাক্য দেখেন গঠন হয়ে গেছে। আমরা যে শেষের 2টা বাক্য গঠন করলাম, এই যে শেষের 2টা হোয়াট দিয়ে, এভাবে আমরা আরো 18টা বাক্য তৈরি করুম। জাস্ট এই নিয়মে, এই সিস্টেমেই আমরা আরো কিছু শব্দ যোগ করুম। আর এই নিয়মে 3 নাম্বার বাক্যটা জাস্ট এখানে আইনা বসাই দিব, তারপর আবার 4 নাম্বার বাক্যটা আইনা বসাই দিব। দেখি আমরা আরেকটা শব্দ দেখি, ধরেন হয়ার। হয়ার মানে কি, কোথায়।
এটা কি জানেন আপনারা? হয়ার মানে কি? হয়ার মানে কোথায়, হয়ার মানে কোথায়। তো ধরেন আমরা হয়ার আনলাম, তারপর আবার এই যে আমাদের 3 নাম্বার বাক্যটা, সেম টু সেম 3 নাম্বার বাক্যটা এখানে আইনা বসাই দিব, আর কিচ্ছু করা লাগবে না। আহ একটু দাঁড়ান, আমি নিচে নিয়ে নিই। তাহলে কি করলাম, এই যে 3 নাম্বার বাক্যটা সেম টু সেম হয়ার এর পরে আইনা বসাই দিলাম, আর কিছু করলাম না। তারপর আরেকবার হয়ার দিলাম, হয়ার দিলাম, তারপর আবার 4 নাম্বার বাক্যটা এই যে ডোন্ট আই, এটাকে ধইরা যেভাবে আছে এভাবেই আইনা এখানে বসাই দিলাম। আমি বলছি ধরতে হবে, কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না। তো হয়ার ডোন্ট আই ইট, এখন অর্থটা পরিবর্তন হয়ে যাবে। আগে যে অর্থটা ছিল ওটা আর তো থাকবে না, এখন অর্থটা পরিবর্তন হবে, অর্থটা হবে হয়ার মানে কোথায়। তাহলে এখন হয়ে যাবে হয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। তারপর এটা হবে হয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। আমি কোথায় খাই না, হয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। হয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কেউ যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই। আমাদের এই একটা স্ট্রাকচার নিয়ে হচ্ছে আমরা টোটালি একটা ক্লাস করব, 2 থেকে 2.25 ঘন্টার একটা ক্লাস করবো, এবং 2.5 ঘন্টার ক্লাস করব। 2.5 ঘন্টা হবে আমাদের ক্লাসটা। তো 2.5 ঘন্টার পুরো একটা স্ট্রাকচার নিয়ে আমরা 2.5 ঘন্টার একটা ক্লাস শেষ করব। কারণ হচ্ছে আপনি যদি এটা বুঝতে পারেন, আই ইট, এটা নিয়ে 24টা বাক্য আমাদের এখানে দেওয়া থাকবে, শুধু এই আই ইট দিয়ে 24টা বাক্য যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আমাদের পুরা কোর্সে যে 70 থেকে 80টা স্ট্রাকচার আছে সব আপনি বুঝতে পারবেন। তখন তখন আর ওইগুলো এইভাবে ডিটেইলসে বুঝাই দেওয়ার দরকার নেই। আপনি যেহেতু একটা বুঝতে পারছেন, আমাদের বাকি স্ট্রাকচার গুলো সব এই সিস্টেমে, সব এই সিস্টেমে। তখন আপনাকে এত ডিটেইলে বোঝানোর দরকার হবে না, তখন আর এত সময় লাগবে না, জাস্ট একটু ধরাই দিলে তখন পারবেন। কারণ আমাদের হচ্ছে এই সিস্টেমে বাক্য তৈরি করছে কয়টা এখানে, 4টা 4টা 8টা, কিন্তু আমাদের এভাবে বাক্য 8টা হবে না, আমি সব দেখাইতেছি না, আমাদের এভাবে বাক্য হবে 24টা। এভাবে বাক্য হবে কয়টা, 24টা এক সিরিয়াল বাক্য হবে। সেই 24টা বাক্য কি চলেন একটু দেখি। এই যে এখানে দেখা যায় 24টা বাক্য, দেখা যায় না? আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা ভালো করে শেয়ার করি। দেখেন এখন দেখা যায় কিনা, 24টা বাক্য একসাথে এখানে দেওয়া আছে। এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনাদের হয়তো লেখাটা একটু ছোট দেখাবে, এই জন্য মোবাইলটা এভাবে নেবেন। জাস্ট আজকে জাস্ট বুঝে রাখেন, হ্যাঁ, আমাদের মেইন ক্লাসে তো আমরা ডিটেইলে পড়বো ইনশাল্লাহ। আমরা এখানে 24টা বাক্য আছে এক সিরিয়াল, শুধু আই ইট দিয়ে 24টা বাক্য আছে। আচ্ছা, আপনারা যতটুকু দেখেন দেখেন, আমি একটু আপনাদেরকে পড়া শোনাই। অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে আস্তে আস্তে আগাবো, আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটু বোঝানোর ট্রাই করতেছি। এখানে 24টা বাক্য আছে, 24টা বাক্য কি কি আমি একটু পড়া শুনে, সবাই শোনেন। সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, হ্যাঁ। আচ্ছা, 24টা বাক্য হচ্ছে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। ফর হোয়াট ডু আই ইট, আমি কি জন্য খাই। ফর হোয়াট ডোন্ট আই ইট, আমি কি জন্য খাই না। হোয়েন ডু আই ইট, আমি কখন খাই। হোয়েন ডোন্ট আই ইট, আমি কখন খাই না। ওয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। ওয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। হোয়াই ডু আই ইট, আমি কেন খাই। হোয়াই ডোন্ট আই ইট, আমি কেন খাই না। হাউ ডু আই ইট, আমি কিভাবে খাই। হাউ ডোন্ট আই ইট, আমি কিভাবে খাই না। হু ইটস, কে খায়। হু ডাজন্ট ইট, কে খায় না। হু ইট, কারা খায়। হু ডোন্ট ইট, কারা খায় না। হুইচ ফিশ ডু আই ইট, আমি কোন মাছটা খাই। হুইচ ফিশ ডোন্ট আই ইট, আমি কোন মাছটা খাই না। হুজ ফিশ ডু আই ইট, আমি কার মাছটা খাই। হুজ ফিশ ডোন্ট আই ইট, আমি কার মাছটা খাই না। এখানে 24টা বাক্য আছে যে আমি বললাম এক সিরিয়াল, শুধু আই ইট দিয়ে। বাই দা ওয়ে, এখানে আই ইট দিয়ে 24টা বাক্য আমি আপনাকে দেখাইলাম। এখানে বাক্যর অর্থ হচ্ছে আমি খাই, আমি খাই। তখন সারা জীবন কি আমি খেয়ে যাব, আর কোনো মানুষের খাইতে দিব না? আপনার একটু বলেন, সারা জীবন কি আমি খেয়ে যাব, আর মানুষে কি খাওয়া, আর মানুষ খাইবো না? অবশ্যই খাবে। এখন ধরেন আমি পড়লাম আমি খাই, এখন আমি ধরলাম এই নাজির খায়। এখন নাজির, এই যে নাজির, সে একজন মানুষ, এই নামটা দিয়েও 24টা বাক্য বলা যাবে। নাজির ইট, নাজির খায়, এভাবে আবার 24টা বাক্য বলা যাবে। এখন কনসেপ্ট একটু ক্লিয়ার করেন, এখানে নাজির বললাম একটা নাম দিয়ে। আল্লাহর এই দুনিয়াতে নাম কয়টা আছে? 5টা, 10টা,
12টা। আল্লাহর এই দুনিয়াতে 700 থেকে 800 কোটি মানুষ আছে, 750 কোটি মানুষ আছে। 750 কোটি মানুষ মানে 750 কোটি নাম। তো 750 কোটি নাম, শুধু নাম দিয়ে আপনি খাওয়া শব্দ দিয়ে, শুধু খাওয়া শব্দটা দিয়ে আপনি 750 কোটি গুণ দেন, দেখেন কত বাক্য হয়। সবাই কনসেপ্টটা ক্লিয়ার করেন সবার আগে। আগে হচ্ছে আমরা কনসেপ্টটা, ধারণাটা বুঝবো, ধারণাটা ক্লিয়ার করবো, আমরা স্ট্রাকচারটা বুঝবো। বোঝার পরে হচ্ছে আমাদের সিস্টেমটা কি, ঠাস ঠুস প্র্যাকটিস, ধুমধাম প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটাকে মৌখিক প্র্যাকটিস, আমি বলবো বাংলা, আপনি বলবেন ইংলিশ, আসতেছে একটু দাঁড়ান। তো দেখেন, এখানে শুধু আমি খাই দিয়ে 24টা বাক্য বললাম। তারপর যে কোনো নাম দিয়ে এখানে আমি বলতে পারবো, যে ধরেন আমি বললাম মোহাম্মদ ইয়াসিন খায়, এভাবে আবার 24টা বাক্য বলা যাবে, ঠিক না? আল্লাহর এই দুনিয়াতে 700 কোটি মানুষের নাম দিয়ে 700 কোটি দিয়ে 24টা গুণ দেওয়া যাবে। এখন শুধু নাম দিয়ে বললাম এবং শুধু খাওয়া শব্দ দিয়ে বললাম, এই দুনিয়ার মানুষের কাছে শুধু খাওয়া, আর কোনো কাজ নেই? এই দুনিয়ার মানুষের কাছে শুধু খাইবো সারা জীবন, শুধু খাইতেই থাকবো, আর কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে। খাওয়া কাজ আছে, ঘুমানো কাজ আছে, ঘুমানো একটা কাজ। ধরেন আমি বললাম আমি ঘুমাই, আই স্লিপ, আমি ঘুমাই। আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। ডু আই স্লিপ, আমি কি ঘুমাই? ডোন্ট আই স্লিপ, আমি ঘুমাই না। হোয়াট ডু আই স্লিপ, আমি কি ঘুমাই? হোয়াট ডু আই স্লিপ, আমি কি ঘুমাই না। হোয়েন ডু আই স্লিপ, আমি কখন ঘুমাই? হোয়েন ডোন্ট আই স্লিপ, আমি কখন ঘুমাই না। এভাবে 24টা বাক্য বলা যাবে। আই স্লিপ দিয়ে 24টা বাক্য বলা যাবে। আল্লাহর এই দুনিয়াতে যত নাম আছে সব নাম দিয়ে 24টা বাক্য বলা যাবে। তারপর আমি বললাম আমি ঘুমাই, এখন আমি বললাম তুমি ঘুমাও, ইউ স্লিপ, এইভাবে আবার 24টা বাক্য বলা যাবে। ইউ স্লিপ, ধরেন ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও? ডোন্ট ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইট, তুমি কি খাও? হোয়াট ডোন্ট ইট, তুমি কি খাও না। ফরওয়ার্ড ডু ইউ ইট, তুমি কি জন্য খাও? ফরওয়ার্ড ডোন্ট ইট, তুমি কি জন্য খাও না। হোয়েন ডু ইট, তুমি কখন খাও? হোয়েন ডোন্ট ইট, তুমি কখন খাও না। আনলিমিটেড বাক্য বানান যাবে, এগুলা বুঝে আবার শেষ করা যাবে না। শুধু জাস্ট এই উইথ দিস ওয়ান স্ট্রাকচার, শুধু এই একটা স্ট্রাকচারের মাধ্যমে, একটা নিয়মের মাধ্যমে আপনি কোটি কোটি ইভেন আনলিমিটেড বাক্য বানাইতে পারবেন। যদিও সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আশা করি, আমার কাছে মনে হচ্ছে অনেকে বোঝে নাই, আবার অনেকে একটু একটু বুঝছে। যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের 2 ঘন্টার 2.5 ঘন্টার একটা ক্লাস। 2 ঘন্টার 2.5 ঘন্টার পর আবার আপনি এই অল্প সময় আপনি বুঝবেন না। এখন তাহলে যারা মোটামুটি ধরেন পারে, তাহলে তারা কি করবে? তাদের যারা মোটামুটি পারে তাদের জন্য এই কোর্স। কারণ হচ্ছে আপনি 70 থেকে 80টা স্ট্রাকচার এই সিস্টেমে শিখবেন, এবং আপনি হচ্ছে কোটি কোটি বাক্য বানাইতে পারবেন, সেটা আপনি শিখতে পারবেন। শুধু শিখতে পারবেন, আপনি হচ্ছে প্র্যাকটিস করার একটা জায়গা পাইবেন। শুধু জানলে হবে না। এই যে আমরা ধরেন যারা বুঝছি, মোটামুটি বুঝতে পারছি অনেকে, আবার ধরেন যারা বুঝলাম যে আসলে এই স্ট্রাকচারের মাধ্যমে কোটি কোটি বাক্য বানানো সম্ভব, কারণ সম্ভব করে আপনি রেখে দিচ্ছেন, ঘুমাও তুমি এবার। আপনি কি কথা কই পাইবেন? আপনি কথা বলতে পারবেন না। এখন হচ্ছে এগুলা দিয়ে প্র্যাকটিস করতে হবে ধুমধাম। কিভাবে প্র্যাকটিসটা করতে হবে? ধরেন একজনকে জিগাই, এই বাক্যগুলা কে বুঝছেন সবচেয়ে ভালো বলেন তো, কারণ এগুলো তো বুঝতেই হবে আগে। আচ্ছা, নাজির ভাই বুঝতে পারছে, ঠিক আছে। নাজির ভাই আনমিউট করেন তো। নাজির ভাই, জি সালাম আলাইকুম। আপনি জি বলেন সালাম তো, স্যার। আমি আপনাকে বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, ঠিক আছে? এই আই ইট দিয়েই, কারণ বেশি দূরে যাচ্ছে না, কারণ যেহেতু অনেক পড়াইতে পারি নাই। আপনি বলেন আমি খাই। আই ইট। আমি খাই না। আই ডোন্ট ইট। আমি কি খাই? আই ডু ইট। ডু আই ইট, ডুটা সামনে আসবে। ডু আই ইট। হ্যাঁ, আমি সরি কি স্যার। খাই? জি স্যার। আমি কি খাই? ডোন্ট আই ইট। ডোন্ট আই, আমি কি খাই না। আচ্ছা। হম। এইভাবে হচ্ছে বাক্য বেশি পড়াই নেই তো এই জন্য বেশি যাইতে পারতাছি না। ধরেন এবার অন্য একটা জিজ্ঞাসা করি, তুমি খাও, কি হবে? ইউ ইট। তুমি খাও না। ইউ ডোন্ট ইট। তুমি কি খাও? ডু ইউ ইউ ইট? ডোন্ট। ডু ডু ইউ ইউ ইট। ইট, ডুটা সামনে চলে আসবে। ওই আয়ের জায়গায় জি ইউ স্যার। চলে যাবে, ডুটা সামনে চলে আসবে। যাই হোক, নাজির ভাইরে জি স্যার। জিজ্ঞাসা করলাম, দেন অল্প সময়ের মধ্যে, এটা কিন্তু ভাই এক্স্যাক্টলি যে প্রপার ওয়ে, এটা অল্প সময়ের মধ্যে দেখা সম্ভব না। আমি একটু বাংলা জি বলি স্যার। এবং কিভাবে জিজ্ঞাসা করবে এটা একটু জাস্ট আপনাদেরকে দেখাই। আমি ধরেন এইভাবে বাংলা বলবো, আমি খাই, তুমি খাও, আমরা খাই, তারা খায়, তুমি কেন খাও, তুমি কোথায় খাও, আমি কার সাথে খাই, সে কেন খায়, আনোয়ার কেন খায়, সাকিব কেন খায়, আমি কেন যাই, তুমি কেন লাফাও,
সে কেন দৌড়ায়, সে কেন হাসে, আমরা কেন অপেক্ষা করি, তুমি কেন যাও, তুমি কেন হাসো, আমি আমি কিভাবে বসি, কে খায়, আমি কোন মাছটা খাই, তুমি কার মাছটা খাও, তুমি কার কলাটা খাও। এই যে এটা ওইটা দেখছেন, এটা কিন্তু ঠাস ঠুস। আমি ধরেন আমি বাংলা বলবো, প্রথমেই তো এক্স্যাক্টলি এইভাবে বলবো না, আস্তে আস্তে আপনাদেরকে প্রিপেয়ার করে হচ্ছে আমি এই জায়গায় আনবো। প্রথমে কিন্তু এভাবে উল্টাপাল্টা জিজ্ঞাসা করবো না, প্রথমে জিজ্ঞাসা করবো এই যেভাবে, আমি খাই, আমি খাই না, আমি কি খাই, আমি কি খাই না। মানে আস্তে 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 আপনাদেরকে প্রিপেয়ার করে হচ্ছে আমি এই জায়গাটা নিয়ে আসবো। যখন আপনারা দেখি মোটামুটি পারতেছেন, ধুমধাম বলতে পারেন, তখন হচ্ছে আমি ধুমধাম এলোমেলো করে জিজ্ঞাসা করবো, আমি খাই, তুমি কেন খাও, সে কি যায়, তুমি কেন বসো, সে কেন মারে, আমরা কেন হাঁটি। মানে তখন আর শব্দ একটা থাকবে না, তখন হচ্ছে উল্টা পাল্টা জিজ্ঞাসা করে, কিন্তু সিস্টেমটা কিন্তু এক, স্ট্রাকচার কিন্তু একটা, এই একটা স্ট্রাকচারের মধ্যে সব থাকবে। দিস ইজ দ্য এক্সাক্ট ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি এনিওয়ার ইউ গো। আপনি যদি এভাবে প্র্যাকটিসটা করেন এবং ধৈর্যের সহকারে, ইংলিশ ভাই কোনো পান্তা ভাত না। আপনি, আমি যে বলছি যে আপনি ধরেন একদম সহজ করে বুঝালাম, এখন হুজুরে কইছে সহজ, তাহলে তো ঘুমাই ঘুমাই ইংলিশটা পারা যাবে, কোনো সহজ নাই। হুজুরে সহজ করে খাওয়াই দিব এবং হুজুরে দোয়া করবো, আমরা শিখালাম, হুজুরে এখানে তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। ইট ইজ নট পসিবল টু লার্ন ইংলিশ উইদাউট প্র্যাকটিস। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এমন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে ধরেন আপনার মানে ঠোঁট ব্যথা হয়ে গেছে। প্রচুর প্র্যাকটিসটা করতে হবে। এখন আমি তো এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাবই, এখন আপনাদের জন্য আরো সাজেশন আমার থাকবে। এটা হচ্ছে আপনাদের জন্য আমাদের সাজেশন থাকবে, আপনারা এখানে এখন যেখানে আছেন ওখানে যদি আপনার কোনো ভাই থাকে, আপনার কোনো বন্ধু থাকে, আপনার কোনো সহপাঠী থাকে, অথবা আপনার ছেলে আছে, অথবা আপনি আছেন, আপনার ওয়াইফ আছেন, একসাথে আপনারা দুজন দাঁড়ান, দুজন দাঁড়াই, একজন একজন প্র্যাকটিস করেন, একজন বাংলা বলেন, একজন ইংলিশ বলেন, একজন বাংলা বলেন, একজন ইংলিশ বলেন। কারণ আপনি তো 24 আওয়ার্স আমাকে পাচ্ছেন না, আমি তো আপনাকে সময় দিবই, আমি তো আপনাকে আপনাকে সাপোর্ট দিবই, সেটা তো আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তারপরেও যদি আপনি আরো বেশি প্র্যাকটিস করেন, আপনি আরো বেশি ফ্লুয়েন্ট হবেন, আরো ভালো ইংলিশটা পারবেন। আমার কথা শেষ। এখন আপনাদের কোনো কথা আছে কিনা আমি জানতে চাই। আই ওয়ান্ট টু লিসেন ফ্রম all the members in this class. আচ্ছা, এখন হচ্ছে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। ঠিক আছে, এখন কার কি প্রশ্ন, হাত তুলবেন সবাই। জি, প্রথমে আনোয়ার ভাই বলেন, আনমিউট করেন। স্যার, আপনি কত সময় ক্লাস করাবেন এবং প্র্যাকটিসে যেভাবে শিখাবেন ওইটা তো দেখছি, শিখছি। আর ফিটা কিভাবে, কখন দিতে হবে, আর কত সময়ের ভিতরে দিতে হবে? আগামী আর কালকের মধ্যে হচ্ছে আপনাদের ভর্তিটা নিশ্চিত করতে হবে, এবং আগামী কালকেই হচ্ছে আপনারা ফিটা পাঠিয়ে দিবেন। আর যেহেতু আগামীকাল আমাদের রাত্রে 9টা থেকে ক্লাসটা শুরু হবে, তো ক্লাসের আগেই, ক্লাস শুরু হওয়ার আগেই হচ্ছে আপনাদের ভর্তিটা কনফার্ম করতে হবে। জি, আর আচ্ছা, কত এখন সময় ক্লাস চলবে? ক্লাস চলবে হচ্ছে রাত 9টা থেকে 11:30। রাত 9টা থেকে 11:30, 5-10 মিনিট এদিক হইতে পারে, এটা কোনো বিষয় না। বাকি ক্লাসে আপনারা হচ্ছে 9টা, এক্স্যাক্টলি 9টায় জয়েন করবেন। হ্যাঁ, আমি 9টা 10 থেকে হচ্ছে কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। জি, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে একটা ক্লাস, দুইটা ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে কি ওই ক্লাসগুলো রেকর্ডিং পাবো? ইয়েস, ইয়েস, ইউ ক্যান গেট দ্য ভিডিও। ক্লাস রেকর্ড হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। বাকি সব ওই ক্লাস সময় চেষ্টা লিঙ্কগুলো করবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, হ্যাঁ? সর্বোচ্চটা দিয়ে আপনারা ক্লাসে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ভিডিও দেখে যদি আপনি চেষ্টা করেন, তাহলে তো ইউটিউবে ভিডিও কত আছেই, ঠিক না। না এই না, জন্য সব এইভাবে সময় মানে ক্লাসে ফেস টু প্রেজেন্ট ফেস থাকার কথা চেষ্টা বলে করবেন। বলে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই। তারপর ক্লাস রেকর্ড, ভিডিও ভিডিও রেকর্ড হবে, কারণ অনেক সময় অনেকের ঝামেলা হয়ে যায়, বিভিন্ন আচ্ছা মানুষ স্যার, বিভিন্ন দেশ আরেকটা থেকে কথা বলি। আছেন। জি। আরেকটা কথা বলি, আমি এই গ্রুপের মধ্যে আমার ওয়াইফরে আনছি, ও এখন শুনতেছে সবকিছু, আপনি এত খেয়াল করেন নাই। এখন আচ্ছা, আমরা দুইজন একসাথে যদি ভর্তি হয় তাহলে কি ডিসকাউন্ট আছে? আসলে কি ভাই, ডিসকাউন্ট তো আপনাদেরকে দিলামই, তারপরেও যদি ডিসকাউন্টের কথা বলেন তাহলে তো অন্যরকম হয়ে যায়। স্যার আমাদের এখানে শুনেন, আরো আমি বলি। 2জন ভাই আছে, সে এবং তাদের ওয়াইফ, মানে 2জন ভাই আছে, তারা 2জন মানুষ এবং তাদের ওয়াইফও এখানে যুক্ত আছে। আপনাদের তো, আপনাদের সবাইকে ডিসকাউন্ট তো দিয়েই হচ্ছে এটা চালু করা ভাই।
আচ্ছা, কি হইলো, সবাই কি কথা শুনতেছেন? আনোয়ার ভাইয়ের সম্ভবত নেটের সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, আসগর ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসগর ভাই, জি, আনমিউট করবেন প্লিজ। আপনার মোবাইলে আনমিউট করে একটা অপশন গেছে। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জি ভাই, আমার কথা বলতে আমার একটা কজ আছে শুক্রবার নিয়ে। আচ্ছা। শুক্রবার শুক্রবার বাদ দিয়ে অন্য কোনো দিনই করা যায় কিনা, মঙ্গলবার এবং অন্য যে কোনো দিন, শুক্রবার বাদ দিয়ে। হ্যাঁ, না, শুক্রবার বাদ দিয়ে করা যাচ্ছে না ভাই, এটা সম্ভব হচ্ছে না। শুক্রবারই থাকবে, মানে তবে শুক্রবার ভিডিওটা রেকর্ড। শুক্রবারে অধিকাংশ শুক্রবারই দেখা যাবে যে আমার অনুপস্থিতি থাকবে আর কি, এই জন্য এটা একটাই। আমাদের মঙ্গলবার এবং শুক্রবার এই টাইমটা ফিক্স হয়ে গেছে, এবং অন্যান্য দিন আমাদের আরো বিভিন্ন ব্যাচ থাকার কারণে হচ্ছে আমরা এটা সরাইতে পারবো না। এই টাইমটাই থাকবে। বাকি হচ্ছে আমাদের ধরেন, এটা তো 5 নাম্বার ব্যাচ, আমাদের 6 নাম্বার 7 নাম্বার ব্যাচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে ক্লাসটা শুরু হবে। এবং আমাদের 8 নাম্বার যে ব্যাচ আসবে, মানে আমরা আরো 1 মাস পরে একটা ব্যাচ চালু করবো, 8 নাম্বার ব্যাচ ধরেন। তো তখন ওখানে আবার ডেট, মানে আহ, দিনটা ভিন্ন থাকবে, তখন আর মঙ্গলবার শুক্রবার হবে না, তখন অন্য দিন থাকবে। তখন তখন চাইলে আপনারা যদি একটু শিফট করতে চান, ওই ক্লাসে শিফট করতে পারবেন। বাকি তখন জি, ক্লাসের আর ফি, কোর্সের ফিটা তখন ফিটা আর এরকম থাকবে না। তখন কোর্সের ফি আমাদের ওই ব্যাচের জন্য যে ফিটা নির্দিষ্ট করা হবে, আপনাকে ওইটা দিতে হবে। কিন্তু যেহেতু আপনি আগে এই ব্যাচে ছিলেন, এই জন্য আপনার আপনার জন্য হচ্ছে এই ব্যাচে যত টাকা দিয়েছিলেন এই টাকাটা হচ্ছে আপনার কাছ থেকে ডিসকাউন্ট করা হবে। আর হলো ফিটা পে করতে হবে বিকাশে নাকি? হ্যাঁ, ফিটা বিকাশেই হয়তো দিলে ভালো হবে, কারণ 1,000 টাকা ব্যাংক ট্যাঙ্কের ঝামেলা করা দরকার নেই, বিকাশে দিলেই হবে। জি। আমি হচ্ছে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা সবাই দেখে লিখে নেন, হ্যাঁ, নাম্বারটা। আমার নাম্বারটা হচ্ছে, সবাই নিয়ে নেন। এই যে নাম্বারটা বিকাশ নাম্বার, হ্যাঁ, 0177749151, 0177749151। আমি একটু বড় করে দিই নাম্বারটা। 0137749। 1581, এটা হচ্ছে বিকাশ নাম্বার, নগদও আছে। উম, আপনার হচ্ছে এই নাম্বারে বিকাশটা করে, 1,000 টাকা বিকাশ করে আপনার হচ্ছে আমাকে পিন নাম্বার দিবেন অথবা স্ক্রিনশট দিবেন, তারপর হচ্ছে আপনাকে আমি অন্য একটা গ্রুপে নিয়ে যাব, যেখানে যারা হচ্ছে টাকা দিয়ে ভর্তি হচ্ছে। পিন নাম্বার কি আমরা এই যে যে গ্রুপটা করছেন হোয়াটসঅ্যাপ, এই গ্রুপেই দিয়ে দিব নাকি? না, পিন নাম্বার হচ্ছে আমাকে দিবেন, আমাকে পার্সোনালি দিবেন। ওই গ্রুপে দিয়ে দিয়ে দিলে তো লাভ হবে না। পার্সোনালি বলতে আপনার এই নাম্বারে কল দিয়ে দিতে হবে নাকি আমার কিভাবে? এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে এই নাম্বারে। তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে হবে। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে হবে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারে দিয়ে দিয়ে দিলে প্রয়োজনে হবে। একটা ভয়েস দিয়ে দাও। জি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। হ্যাঁ। আর হচ্ছে আপনারা যারা এখন আছেন, আপনাদের জন্য এই পিডিএফটা আমি বরাদ্দ করে রাখছি। এই পিডিএফটা, এই যে আপনাদেরকে এখন পড়াইলাম 24টা বাক্য, এই পিডিএফটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই যে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনালি। শুধু জাস্ট বেশি কথা ওকে। বলবেন না, সালামও দেওয়া দরকার নেই, কারণ অনেক মানুষকে রিপ্লাই দিতে হয়। এই জন্য সালামও দেওয়া দরকার নেই। আপনি শুধু এই হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবেন পিডিএফ, পিডিএফ, এটা লিখে আমাকে জি। মেসেজটা করলে আমি পিডিএফটা দিয়ে দিব। কেমন আছেন স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, এত কথা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। ওকে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আই আমাদের, আন্ডারস্টুড। হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস। মনজুর মাহমুদ ভাই তো ভর্তি হয়ে গেছেন। মনজুর মাহমুদ ভাই কি কথা বলবেন? আচ্ছা, আর কে কথা বলবেন? সাকিব ভাই, আপনি কথা বলবেন? আমাদের শাহ কাউসার আহমেদ ভাই তো ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। জি, আপনি আনমিউট করেন সাকিব ভাই। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি তো গতকাল কেমন একটা ফ্রি ক্লাস করছিলেন নাকি জানি। গত পরশুদিন মনে করছে, কালকে না। ও আচ্ছা, জি, বলেন। বলতেছি স্যার, এই যে এই গ্রুপটা কি প্রতিদিন খোলা থাকবে, যে আমরা যে ভিডিও ছাড়বো?
সালাম আলাইকুম, সবাই কি আছেন? জি। আচ্ছা, আমার কারেন্টটা চলে গেছে, হ্যাঁ। ওকে, হ্যাঁ, আপনার গ্রুপের কথা বলছিলেন। গ্রুপ হচ্ছে আপনাদেরকে একটা ফেসবুক গ্রুপ দেওয়া হবে। ওই গ্রুপে হচ্ছে আপনারা ভিডিও ছাড়বেন বা আপনাদের পোস্ট করবেন, আরো বিভিন্ন কিছু থাকবে, হ্যাঁ। মানে মানে ওটা প্রতিদিন তো অ্যাক্টিভ থাকবে না? হ্যাঁ, ওইটা সবসময় অ্যাক্টিভ থাকবে। ওখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। বাকি আমাদের কোর্স রিলেটেড অবশ্যই আপনার সেই পোস্ট হতে হবে। জি স্যার, ওইটা বুঝতে সব পারছি। সময় আপনি যে কোনো সময় ওখানে চাইলে আপনি পোস্ট করতে পারবেন। হ্যাঁ, ও এরকম একটা গ্রুপ আপনাদেরকে হুম। দেওয়া হবে, সবাই ওই গ্রুপে যুক্ত হবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর এমনিতে ওই মাঝে মধ্যে যেমন মঙ্গলবার তো ক্লাস টাইম, হুম। যেমন রবিবার সোমবারের মাঝে মধ্যে কি এরকম হবে মাঝে যে মধ্যে মানে সাপোর্ট ক্লাস? এর জন্য? হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট হ্যাঁ, ক্লাস হ্যাঁ, প্র্যাকটিসের সাপোর্ট জন্য ক্লাস বা হবে। সাপোর্ট ক্লাস হচ্ছে আমি নিজেই দিব, আমি নিজেই আসবো সাপোর্টের জন্য। সেখানে আপনারা থাকবেন, সবাই থাকতে পারবেন আর কি। তো যার যা যে কোনো সাপোর্ট প্রয়োজন হলে সরাসরি আমাকে প্রশ্ন করে সাপোর্টটা নিতে পারবেন। তবে এটার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই, হ্যাঁ। এটার জন্য নির্দিষ্ট টাইম নেই। আপনারা তো আমাদের গ্রুপে থাকবেনই, আমি গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখবো যে আজ রাত 9টা বাজে আমি ফ্রি আছি এবং আপনাদের জন্য একটা সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করা হবে 1 ঘন্টার বা 1.5 ঘন্টার। আপনারা যার যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন, এটা আমি আগে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু ওটার জন্য নির্দিষ্ট কোনো দিন নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, আমি আগে জানিয়ে দিব, হ্যাঁ। বুঝতে পারছি। আর ওই যে শুক্রবার আর মঙ্গলবার এটা সবসময় থাকবে আর হ্যাঁ, কি? এই 2 দিন সবসময় ক্লাস হবে। যদিও আগামীকাল বুধবার, বুধবার ক্লাসটা শুরু হচ্ছে, কিন্তু মঙ্গলবার শুক্রবার তো সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু রিডিং অতটা পারি না আর কি, মোটামুটি পারি আর কি। কোনো সমস্যা নেই ভাই, চলবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার চেয়েও দুর্বল লোক আছে এখানে। আমাদের এক ভাই আছে, সে, আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি আমি এর ইংলিশ কি, সে জানে না। আমি এর ইংলিশ সে জানে না, তো সে তো পড়তেছে আলহামদুলিল্লাহ। সে আমাদের একটা ব্যাচে আছে, সে তো পড়তেছে। হয়তো সে বেশি দুর্বল, তাকে ওইভাবে পড়ানো হচ্ছে। তো কোনো সমস্যা নেই, তো সেও যদি পারে তা আপনি কেন পারবেন না ভাই? সাকিব ভাই হচ্ছে মিউট হয়ে গেছেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকজনের কাছে চলে যেতে চাই। কে প্রশ্ন করবেন? আহ জুনায়েদ আল মামুন ভাই, কি কোনো প্রশ্ন করবেন? হাত উঠায় রাখছেন। জি, আনমিউট করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? স্যার এটা 2 দিন, সপ্তাহে 2 দিন ক্লাস, যেটা টোটাল ক্লাস কতগুলো থাকবে? টোটাল ক্লাস তাহলে ধরেন আমাদের 4 মাস যদি ধরি আমি, তাহলে 32টা ক্লাস হবে। এবং মাঝে মধ্যে প্রায় সাপোর্ট ক্লাস হবে। যদি ওইটার জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই, মাঝে মধ্যেই সাপোর্ট ক্লাস হবে। এবং 4 মাস ধরলে 32টা হয়। কিন্তু যদি আমি তো বলছি 4 মাস থেকে 5 মাস, তাহলে ধরেন 35টা 36টা, মানে 30 থেকে 40টা ক্লাস হবে আর কি। মানে 30 to 40, মানে 40টা, 30টার উপরে, 40টার মধ্যে, এর হ্যাঁ, মধ্যে হ্যাঁ, থাকবে এরকম? 40টার 30টার উপরে হবে, কিন্তু 40টার। আচ্ছা, এখানে হ্যাঁ। এখানে আহ, যে ক্লাসগুলো নিবেন স্যার, জি। মানে ভিডিও আকারে দিবেন, বা এই হ্যাঁ, লাইভ ক্লাস ক্লাস রেকর্ড যেগুলো হবে। হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হবে, সেই রেকর্ড ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর এই প্র্যাকটিস করার ক্ষেত্রে এগুলোর কি কোনো ধরাবাঁধা, যেমন এটা এই 5 মিনিটের মধ্যে, এটা 2 মিনিটের মধ্যে, এরকম কোনো ইয়ে আছে কতবার করতে হবে? যেমন আমি একটা শিট দেখছিলাম, টাইম, মেবি টাইমের, ওরা বলতো যে এই সময়ের মধ্যে 10 বার বা 5 বার বা 20 বার, হুম। মানে ওটা স্পিড বাড়ানোর জন্য আর কি। আচ্ছা, ওইটা জাস্ট একটা টাইম দেওয়া হয়েছে, আপনি যদি পারেন বা- তো ভালো, আলহামদুলিল্লাহ, না পারলে সমস্যা নেই। না, আপনাদের শিটেও কি এরকম সিস্টেম আছে কিনা? আমাদের শীটের টাইমটা উল্লেখ নাই, কিন্তু এটা উল্লেখ আছে যে আপনি যত দ্রুত বলবেন আপনার তত বেশি ফায়দা হবে। তবে টাইমটা উল্লেখ নাই। হ্যাঁ। তবে টাইমটা উল্লেখ আমরা আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে করতেও পারি, কারণ আমরা তো সবকিছু 2 মাস 3 মাস পর আপডেট করার চেষ্টা করি। আপডেট না করলে তো যুগের সাথে তাল মিলিয়ে থাকা থাকা যাবে না। তবে তা টাইম আমি টাইম, যদি উল্লেখ করা হয় আমি মনে করি এটা ভালো। টাইম যদি উল্লেখ করা হয় আমি মনে করি এটা ভালো একটা দিক। তবে কেউ যদি টাইমের মধ্যে না পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, না ওটা আমি একটা ইয়াতে দেখছিলাম, এই জন্য আমি বললাম যে এরকম সিস্টেম দেওয়া থাকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো আচ্ছা। ব্যাংক থেকে যদি পেমেন্ট করি সেক্ষেত্রে তো আর পাসওয়ার্ড আসবে না?
না, তখন সেক্ষেত্রে তো বলে স্ক্রিনশট, দিলেই হবে, স্ক্রিনশট অথবা হচ্ছে আপনার যেই ব্যাংক থেকে পাঠাইছেন শেয়ার ওটা করে একটা দিতে হবে। ছবি শেয়ার করে দিলেন। অথবা আপনি যদি যে কি অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে পাঠান যায়, সেই অ্যাপের থেকে ইসলামী তা ব্যাংকে আমি পাঠান নাম যায়। আমার আমার অ্যাকাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংকে। তো ইসলামী ব্যাংকে, হ্যাঁ, আমার তো ইসলামী সেলফিন আছে স্যার, সেলফিন থেকেই তো যাবে, আমি তো সেলফিন থেকে বিকাশে আপনি দিয়ে। দিতে পারবেন ইজিলি, আমারও সেলফিন আছে, আমার ব্যাংকের আপনার অ্যাকাউন্টও সেলফিন, এই দিতে নাম্বার পারবেন সেলফিন। চাইলে। হ্যাঁ, এটাই আমার সেলফিন, এই যে একাশে এটাই আমার সেলফিন নাম্বার। আচ্ছা চাইলে আচ্ছা আচ্ছা, তাহলে সেলফিনও তো পাঠাইতে সমস্যা নেই। পারবেন। আবার আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্টও পাঠাইতে পারবেন। বাকি কম টাকা তো অ্যাকাউন্টে অনেকের কাছে সেলফিন যা। হলে সমস্যাই নাই, সেলফিন টু সেলফিন চলে যাবে সেখানে। হ্যাঁ, সেলফিনও পাঠাইতে জি পারবেন, স্যার, কোনো ধন্যবাদ সমস্যা। স্যার। আচ্ছা, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর সালাম। ডিসকাউন্টের কথা বললো, ডিসকাউন্ট কি আছে স্যার ডবলের জন্য? না ভাই, ওটার জন্য আর ডিসকাউন্ট নেই, দুই আচ্ছা হাজার আচ্ছা আচ্ছা, টাকাই ওকে দিতে হবে। ধন্যবাদ স্যার। ওকে স্যার, ধন্যবাদ। আমি তাহলে লিভ নিচ্ছি স্যার, এখানে এশার নামাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। জি, নাজির উদ্দিন ভাই। নাজির উদ্দিন ভাই কি ভর্তি হয়েছেন নাকি? আপনি আনমিউট করেন। আপনি না জি ভর্তি স্যার, হয়েছেন? আমি তো পরশু ফ্রি ক্লাস করছি, ওই সময় রাতেই টাকা সম্ভবত হয়ে গেছিল, সকালে আপনাকে কনফার্ম করছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা কি হ্যাঁ। আমি এই জিনিস জিজ্ঞাসা করার জন্য আর কি আপনাকে এখানে অনলাইনে। ও আচ্ছা, এটা আসলে মনে থাকে না তো আমার। মনে হচ্ছে যে আপনি ভর্তি হয়েছেন হয়েছেন, বাকি এখন শিওর হয়ে নিলাম। বাকি আমি তো গ্রুপে জয়েন করাই দিছি আপনাকে, ঠিক না, প্রাইভেট গ্রুপে। হ্যাঁ, জি এটা স্যার, যখন গ্রুপে জয়েন। আমাদেরকে যে যে কেউ যখন পিন নাম্বারটা দেয়, তখন টাকাটা সেই পিন নাম্বারটা আমরা শিওর হয়ে তার সাথে সাথে আমাদের প্রাইভেট গ্রুপে নিয়ে যাই, কারণ পরবর্তীতে নাহলে আবার আমারও মনে থাকতে না পারে। কারণ অনেক ছাত্র ব্যাপার জি স্যাপার স্যার। আছে আমার, আর ব্যাচ তো এই একটাই না, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 8টা ব্যাচ আমার হয়ে গেছে। তো 8টা ব্যাচই রানিং ব্যাচ। 8টা ব্যাচের ছাত্র কিন্তু জি, খুব কম ছাত্র, অনেক ছাত্র। ওকে, অনেক ছাত্র স্যার। তারপর হচ্ছে কি কথা ওকে বলবেন? স্যার। ঠিক, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ওকে আপনারা স্যার, সবাই আমি হচ্ছে। এখন। হ্যাঁ, সবাই হচ্ছে আগামীকালকের ক্লাসের জন্য যারা ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হবেন, সবাই এই কোর্সের জন্য একটা খাতা নেবেন, নতুন খাতা, একটা কলম নিয়ে হচ্ছে বসবেন, হ্যাঁ। ওকে, মঞ্জুর মাহমুদ ভাই তো ভর্তি হয়ে গেছেন আজকে। জি, আপনি আনমিউট করবেন। জি স্যার। স্যার, যে বইটা আমাকে যে স্ক্রিনে দেখাইছেন আমাদেরকে, হ্যাঁ, এই বইটা কি স্যার সংগ্রহ করার কোনো স্কোপ বা সুযোগ আছে? হ্যাঁ, বা অবশ্যই এই সুযোগ আছে বইয়ের কোনো বইটা যদি। হেল্প নিতে পারবো কি আমরা এই ক্লাসের নোট থেকে? হ্যাঁ, এই বইটা থেকে আপনি হেল্প নিতে পারবেন, এবং এই বইটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এই বইটাতে মানে আমি আপনাকে কয়টা আর শব্দ শিখাইতে পারবো, এই বইটাতে অনেক শব্দ আছে এবং অনেক কিছু আছে। আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ, আপনি নিতে পারেন। তো বইটা যদি কেউ নিতে চান, জাস্ট আমাকে নক দিবেন, স্যার আমি বইটা নিতে চাই। অথবা এটাও বলা দরকার নাই, আপনি শুধু আমাকে 5টা তথ্য দিবেন: আপনার ফোন নাম্বার, আপনার নাম, আপনার জেলা, আপনার থানা এবং আপনার ইউনিয়ন। জেলা, থানা, ইউনিয়ন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, এই 5টা জিনিস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং বলবেন স্যার আমি বই নিতে চাই। এই 5টা জিনিস আচ্ছা, দিলে এই আমি আপনার ঠিকানায় বইটা পাঠিয়ে দিব। আপনি হাতে পেয়ে তারপর টাকাটা দিয়ে দিবেন, বাস। ঠিক আছে স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে এই ক্লাসের যে রেকর্ড বা তথ্যগুলো, যে ক্লাসের এইটা বিষয়টা থাকবে টপিকস, এই হুম। টপিকস কি এই বইয়ের মধ্য থেকে অনেকগুলি কি হেল্পফুল হবে নাকি, সেটা হ্যাঁ, হচ্ছে প্রশ্ন। এই বই থেকে অনেক টপিক নেওয়া হয়েছে। এই বইটাও অনেক হেল্পফুল হবে। আর আরেকটু বলে রাখি, আপনি তো যেহেতু আলেম মানুষ, আপনার জন্য এই বইটা অনেক হেল্পফুল হবে। বিকজ এখানে ইসলাম নিয়েও বিভিন্ন মানে ইসলামিক মাইন্ডের অনেক কথাবার্তা আছে। এবং এই বইটা হচ্ছে আরেকটু আমি যদি আমি বলি, এই বইটা হচ্ছে এসো আরবি শিখি আর ইংলিশটা। এসো আরবি শিখি অবশ্যই আপনি চিনেন। ওই, হ্যাঁ, না এসো আরবি তেমন শিখি। চিনি না। আচ্ছা, ওই তেমন ওই চিনেন না? ঠিক আছে, এসো সমস্যা আরবি নেই। শিখি। আচ্ছা, ওই ওই বইয়ের কি এটা ট্রান্সলেট নাকি? হ্যাঁ, ওই বইয়ের এটা ট্রান্সলেট, এটা ইংলিশ ভার্সন। ওই বইয়ের ও হচ্ছে এটা আচ্ছা, ইংলিশ এখানে কি ভার্সন। আরবি আছে স্যার? না, এটার মধ্যে আরবি নাই, তবে অন্য একটা বই আছে ওইটার মধ্যে আরবিও আছে ইংলিশও আছে, দুটো একসাথে আছে, কিন্তু এটার মধ্যে শুধু ইংলিশটা আছে। আচ্ছা আচ্ছা, এখন কোনটা বেটার হবে, এই বইটা না এটাই, ওই এটা বইটা সহজ? এটা 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 এটা। এটা এটা কারণ আমরা এই আচ্ছা কোর্সে আচ্ছা, আরবি আরবি তো পড়াবো না, তো আরবি তো আমাদের দরকার নেই। না স্যার, তারপরেও যদি যে ট্রান্সলেট, না এই দুটোটাই যদি থাকে তাহলে তো বাকি ওইটা এক আলাদা নিয়ে খরচে নিতে দুইটা। পারেন। ওইটা আলাদা নিয়ে নিতে পারেন, আলাদা হইলে ভালো। আমার কাছে আছে স্যার, সবই আগে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বই থাকলে তো প্রয়োজন হয় বই তো মানুষের স্যার। জীবন। হ্যাঁ স্যার, কিন্তু বই কিনলাম, প্র্যাকটিস করলাম না, তো বইয়ের দরকারটা হ্যাঁ, কি হ্যাঁ, এই পড়ে? জন্য আপনি শুধু জাস্ট ইংলিশটা কিনে নেন, হ্যাঁ, এই জন্য টাকা খরচ করা হুম। দরকার নেই, শুধু আপাতত ইংলিশটা কিনে নেন। তার জন্য ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কথা আছে?
আচ্ছা স্যার, আমি আজকেই পার্সোনালি আপনাকে নক দিচ্ছি, আচ্ছা আপনি একটু ঠিক আছে, হেল্প নক দিয়ে করেন। রাখবেন, সবাই একটু নক দিয়ে ওয়েট করবেন, তাড়াহুড়া করবেন না কাইন্ডলি, কারণ অনেকে মেসেজ দেয়, সবার মেসেজে রিপ্লাই দিতে হয়। জি। ঠিক আছে, ওকে তাহলে স্যার। আজকের ক্লাসটি এ পর্যন্ত, অলরেডি 11টা 9 বেজে গেছে আমার এখানে। সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ঠিক আছে, কাউসার শাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ হাফেজ আজকের জন্য। ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।